কাছে যখন বসায় দেন তখন মুখ খোলে না, ব্যাপারটা কি? তার মানে হকটা তারা বোঝে, তারা জানে, শুধুমাত্র বলে না ওই আবু জেহেলদের কার মতো, আবু লাহাবদের মতো। তারা বলে যে বাপ দাদারা কি ভুল করে গেছে, এই কারণে তারা সত্যটা মানুষের সামনে জানতে দেয় না। কোনো কারণ নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, এদেশের 80% তাবিদের ব্যাপারে নিজেও জানে এই কামটা শিরক। এদেশে যারা মিলাদ করে খায় অন্তত 70% মিলাদখোর নিজেই জানে, খয়রাতখোর কুলখানিখোর নিজেই জানে আমার এই কর্মটা আসলে সুন্নাহ ভিত্তিক না, কোনোদিনও না। তবুও তার অহংকার, তার গরিমা কোনো না কোনোভাবে হকটাকে দাবায় রাখতে হবে। ও কারণে গাড়ির পর হামলা করলো, ও কারণে আমাদেরকে আঘাত করলো, ও কারণে আমাদেরকে যেখানে সেখানে মারতে যাচ্ছে। আর এই অপরাধ তো উল্লেখ করবে যে এই অপরাধের কারণে, এই হাদিসের অপব্যাখ্যা করার কারণে, কোরআন মাজিদের অমুক আয়াতের বিপক্ষে ওয়াজ করার কারণে আজকে রফিকুল ইসলামের সাইদকে মারবো, টাকা কয় না, কিছুই না, এমনি কয় ধর 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 ভাবি এমনি। আরে কারণ বলবে না যে এই ভুল আমার, কিছুই না। আপনি শুধু নেক কর্ম করতে থাকেন, ইবলিসের কর্ম একাই শুরু হয়ে গেছে। যখন আল্লাহ বলেছিলেন আমাদের আব্বা আম্মাকে যখন বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন, ওই গাছের কাছে যেও না, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝা যাচ্ছে? যেই বলছে যাও না, সঙ্গে সঙ্গে ইবলিসের কর্মকাণ্ড শুরু হয়ে গেল। কিভাবে যাওয়ানো যায়? যেই বলেছে আল্লাহ আদেশ করেছে আপনাকে, তখনই আপনি নিশ্চিত থাকেন এই কর্মকে নিষেধ করার জন্য ইবলিস রেডি। যখন আল্লাহ আপনাকে নিষেধ করবে, ওইটাকে আদেশ করার জন্য আবার ইবলিস রেডি হয়ে আছে। ইবলিসের কর্ম তখন শুরু, ইমানদারের ইমানের কর্ম যেখান থেকে শুরু। ইবলিস কিন্তু বসে নাই, বসে আছে কি কিয়ামত পর্যন্ত নামে বেনামে ধোকা দিয়েই যাবে সারাটা জীবন। কিন্তু আমরা মুমিন, আমরা কি ধোকায় পড়ব? আপনি কি হিসাবে আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সূরা ফাতিহাতে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন পড়েন? এটা তো খুব খারাপ কাজ। আপনার যে আমল, আপনার যে ব্যবহার, আপনি যেভাবে বিদআতকে পুঁজি করেন, যেভাবে শিরকটাকে আপনি ভালোবাসেন, আপনার তো সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার অধিকারই নেই। কেন পড়েন? এটা বাদ দিয়ে দেন। কেননা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হলো আল্লাহ একমাত্র সহজ সরল রাস্তা দাও, যেই তরিকার নাম হলো তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা ডানে বামে সালাম ফিরায় সৃষ্টির দরবারে যায় কিভাবে? ও তো স্বীকারই করলো যে আমি তাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার চাই কেন নকশাবন্দি? আগেই বলতো ইহদিনাস সৃষ্টি, ইহদিনাস নকশাবন্দি, ইহদিনাস সরেবারদি। কোন ধরনের লজ্জার কথা! উনি আল্লাহকে শোনাচ্ছে আমি সিরাতাল মুস্তাকিম চাই। প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাতে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা নাই তো নামাজ নাই, কি বলেন? নিজে বলতেছে তাই হলো সিরাতাল মুস্তাকিম, আবার দেখো আরেক জিনিস, নিজেই বলতেছে যে আমাকে 10টা টাকা দেন, আবার বলতেছে যে না আমি পক্কেলা নোট ছাড়া নেব না। ছোটবেলায় বহু বাচ্চা আমরা দেখছি গড়াগড়ি পেরে কাঁদে, আমরাও হয়তো এরকম করছি, খুব কান্নাকারি করতেছে যে আমাকে টাকা দেওয়া লাগবে। 10 টাকার নোট দিতে ফেলা দিয়ে আরো জোরে কাঁদে। কে কয় আমার পক্কেলা নোট লাগবে? কেন পক্কেলা নোট হলো 2 টাকা, আর এদেশে 10টা তাও কাঁদে, কারণ ও চেনেই খালি পক্কেলা নোট। আরে জালেম কি বোঝে যে জুলুম কি জিনিস? একজন বিদআতি কি বোঝে যে সুন্নাহ কি জিনিস? একজন শিরককারী কি বোঝে যে তাওহীদের কত দাম? এইরকম হয়েছে। সারাটা দিন রাত আল্লাহকে বলে সিরাতাল মুস্তাকিম দেও আল্লাহ, এই লোকটা আবার খোদে সৃষ্টি, নকশবন্দি, মুজাদ্দেদি, অমুক দরবারের কাছে পড়ে আছে। তাহলে একটা মুনাফিক আল্লাহর সাথে হলো না? রাগ করতেছেন মনে করে? একমাত্র রাস্তা সিরাতাল মুস্তাকিম। আমাদের দেশে যারা সবচাইতে সংখ্যায় বেশি, যারা খালি বলে যে নারায়ে তাকবীর, আর দেখবেন যে 10,000 রেডি, এক ডাকে 10,000 দেয় রাস্তা অবরোধ করে ফেলছে, নাই? আছে কিনা? খালি সিয়াসায় 2 ঘন্টা পরে খালি সিয়াসায়। আমরা রেফারেন্স দিয়ে কোথায় আছে, কোন রাবি, কোন নাম্বার সূরা, কোন নাম্বার আয়াত, এই সামান্য সময় 10-12টা বলা হয়ে যায় নাই? আর এই হুজুর 2 ঘন্টা পরে খালি সিয়াসায় আর কয় যে নারায়ে তাকবীর, অমুককে ধরো, অমুককে মারো, একে টিকতে দেবো না, জুতা পিটা করবো, ঠিক কিনা বলেন? পাবলিক খালি কয় যে ঠিক, কিন্তু 2 ঘন্টার ভিতরে এই মুফতির তকদিরে আল্লাহর নবীর 2টা হাদিস অনুবাদ করার ভাগ্য তার নাই। 6236টা কোরআন মাজিদের আয়াতের একটা আয়াতের অনুবাদ তার তকদিরে নাই। ও খালি তাকবীর দেয়, এমনি কাঁদে। আছে কিনা? গতকালকের ঘটনা কি শোনার দরকার আছে নাকি? কি হয়েছিল পরশুদিন? এটা শুনবেন নাকি? মাহফিল শেষ, বিদাতের যে লজ্জা থাকে না সেটার প্রমাণ নেন। বাশার বিন হায়াত আলী ভাই ওয়াজ করে যায়, রেস্ট করতেছে। আমি তো জানি না যে ওখানে ওনাকেও প্রেশার দেওয়া হচ্ছে, আমার মতন আমি উঠে ওয়াজ করতেছি। তখন বলতেছে যে আবার যান, আবার যান, 10-12 জন দেওয়া, আবার যান। কে কয় টাকা তো তুলে দিলেন না, চাঁদা তুলবেন না, মাদ্রাসা টাকা তুলে দেওয়া লাগবে না। তারপর আমি ওয়াজ করার শেষে কথাবার্তা বলে প্রশ্ন উত্তর দিয়ে কয়টা ছিল মোটামুটি সেগুলো দিয়ে, তো পরিস্থিতি দেখলাম যে সবুজ পাগড়ির সংখ্যা একটু আছে 2-4টা, কিছু দাবার বংশেরও দেখা গেল। তখন আমি একটা কায়দা করলাম
বললাম যে আমার পাশে বসে আছেন আজকের মাহফিলের সভাপতি, তিনি একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, এত বড় একজন আলেম মানুষ এখানে উপস্থিত আছে, আমি চাচ্ছি আজকের মাহফিলের সমাপ্তিটা ওনার কাছ থেকেই হোক। তাই বলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বসে আছি। হুজুর যা পারে করুক। এখন এই হুজুর আবার করছে আমার সামনে বসে, উনি কিছু সময় কথাবার্তা বলে ভালো আলহামদুলিল্লাহ, উনি বলতেছে যে আমার সাথে সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক এই কথা বলছে। বললেন না আমি সময় পাইনি, ধর ধর মার মার, এ বাড়াবের দিস নি, এ মাথায় বাড়ি দিয়ে গেল, একটু মোনাজাত করি, কাঁদে না। কত মানুষের সিরিয়াল, কত মানুষ কতটা দান করছে, একটু নামগুলি পড়ে দিলে কি যায় তো এই কথা বলতেছে। এক একটা হুজুর এই কথা বলে অনেক তাড়া করতেছে। তা আমরা সরাসরি খুব বেশি মার খাওয়ার আগেই গাড়িতে ঢুকে গেছি। আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ শয়তান থেকে হেফাজত যিনি করেন তিনি কে? আল্লাহ। তখন এই সভাপতি হন কি হলো সেটা আমরা জানি না। তাহলে কোন লজ্জার লজ্জা যারা বলতেছে যে আমরা বাড়াবাড়ি করি, আমরা কি বাড়াবাড়ি করলাম? আমার কর্মই তো শেষ, আমরা বাস্তব শেষই করে দিয়েছি। এই মুনাজাতটাকে আল্লাহর কসম তারা ফরজের চাইতে বেশি গুরুত্ব না দিলে, এটা রানিং মাহফিল সমাপ্ত হওয়ার পরে নতুন করে কারোর গাড়ি ভাঙচুর করতে চায়, কাউকে মারতে চায়, তারা এটাকে ফরজের চাইতে বেশি গুরুত্ব মনে করে। যারা বলতেছে মুনাজাতটাকে তো আমরা জরুরি মনে করে করি না, এটা তো নামাজের অংশ মনে করে করি না, আলাদাভাবে এমনি আমরা হাত তুলি, মিথ্যা কথা। ফরজের চাইতে বেশি গুরুত্ব তুমি দাও, প্রমাণ আছে আমাদের কাছে। কারণ তুমি যখন বলো আল্লাহুম্মা আমিন, তুমি যখন বলো রব্বানা যালামনা জোরে জোরে বলো, তখন আল্লাহর ঘরে অন্তত 20 জন 30 জন জামাত পায় নাই, এখনো তারা ফরজ সালাত পড়তেছে, এখনো বহু লোক 2 রাকাত 1 রাকাত পায় নাই। নাই তখন ইমাম সাহেব জোরে জোরে মুনাজাত করতেছে, কত খারাপ। ওই লোকটা বসে বসে যখন বাংলা বয়ান দেয়, তখন কিন্তু তার পিছনে লেখা আছে লাল বাতি জ্বলাকালীন, খুতবা চলাকালীন জুমার সুন্নাত নিয়ত করবেন না। তাহলে উনার বসে বক্তব্য দেওয়ার এত পাওয়ার, আল্লাহর ফরজ সালাত চলতেছে তখন জোরে জোরে মুনাজাত চলে, আর নীরবে আল্লাহর ঘরে ঢুকে বান্দা 2 রাকাত নামাজ পড়তে পারে না। কারণ হুজুর বসে গেছে, হুজুরের মান কত বেশি। সারাটা জীবন এই হুজুর যদি এইরকম ভঙ্গিতা করে, বিদাত চর্চা করে, তার কথা তো একটা মুরগিও শোনে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ হুকুমের কত দাম। সারা জীবন নফল সালাত পরে আপনি কি এটা বলতে পারবেন যে নিশ্চিত আমি ফরজের মতো কাজ করে ফেললাম? অথচ সেই ফরজ সালাত চলতেছে রানিং, তখন লোকটা মুনাজাত করতেছে। তাহলে ফরজের চাইতে বেশি গুরুত্ব দিল কিনা বলেন? বেশি গুরুত্ব না? বিদাতের এইরকম গুরুত্ব। 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে বক্তব্য দিবেন একজন বিদাতির সামনে, পিতামাতার এর ব্যাপারে বা যে কোনো বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই, একবারও কাউন্টার দেবে না, শুধুমাত্র টার্গেট করে বসে আছে আমার শেষে যদি মোনাজাত একটা বুঝি না পাই খবর আছে। মানে এটা ওর বাপদাদার রেজিস্ট্রি করা কর্ম, যেভাবে হোক এই কামনা করতেই হবে। তাহলে বিদাতি তার নিজের কথায় মিথ্যাবাদী, সত্য কথা তারা বলে যে আমরা এটাকে মুস্তাহাব মনে করে করি। জি না, এটা তুমি ফরজের চাইতে বড় ফরজ মনে করে করো। বিশ্বাস করেন, যারা বলতে পারে যে মিলাদ অস্বীকার করলে, মিলাদ না পড়লে বউ তালাক, সেই মানুষটা বিদাতকে কি পরিমাণ ভালোবাসে আপনি জানেন না? ফরজের প্রতি এত গুরুত্ব নাই, বিদাতটাকে চর্চা করতে গিয়ে তার ভিতরে যত শান্তি তত তৃপ্তি লাগে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে মাহফিলটা কলুষিত করে দেওয়া হয়েছে হিন্দি গান নকল করে বাংলা বলায়। নাসা হুজুরের কারণে আছে নাকি? হুজুর চেয়ারের এইটার উপর একবার বসে, এইদিকে একবার লাফ দিয়ে পড়ে, আর একবার কোন গান ভাইরাল হইলো, কি রকম রং ঢং করে মানুষের সামনে বলে কিনা। এটিএন বাংলাতে গত কয়েকদিন আগেও 5 জন আলেমের এরকম চিত্র দেখালো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন, সালাফি মানহাজের কেউ নাই, কেউ নাই। আমাদের ভিতরে 18 ইঞ্চি 22 ইঞ্চি প্রতিবন্ধী মুফতি, এদের 22 ইঞ্চি বুঝিয়ে দেবো, তারপরে হইলো ছেলে মেয়ে হয়েছে, মেয়ে ছেলে হয়েছে, এরকম রং ঢং আলা কোনো আলেম আলহামদুলিল্লাহ সালাফি মানহাজে নাই। এরকম কলঙ্ক আলহামদুলিল্লাহ একটাও নাই। যেই সমস্ত আলেমদের লিস্ট করা হচ্ছে, আল্লাহকে যদি সে ভয় করে একজন সালাফি আলেমের মাহফিল বন্ধ করতে পারবে না। আজকে ইসলামিক ফাউন্ডেশনের একজন গ্রহণযোগ্য একজন দায়িত্বশীলের সাথে কথা বলে আল্লাহর ঘরে ঢুকলাম। আমরা 4-5 জন আমরা সাথে ছিলাম। উনি আমাদের সামনে বসে বলতেছে অলরেডি একটা মিটিং হয়ে গেছে। যেসব বক্তা মঞ্চে উঠে কাঁদে, প্লেনে যায় তাও কাঁদে। মানে কি লজ্জা কোন জায়গায় রাখবেন? বলতেছে আমার এই রানিং মাসে কতবার বিমানে চড়া লাগো মাওলা, তাই কাঁদতেছে। এই সমস্ত জিনিসের লিস্ট হচ্ছে। আল্লাহর কসম উনি বলল অচিরেই একটা নীতিমালা আসবে যে এই 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 ক্যাটাগরির লোক মাঠে ওয়াজ করতে পারবে না, এরা হলো জুকার। ইজিন মাঠে না আসে, তখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন, আমরা নিশ্চিত একজন সালাফি বিদ্বান বাদ পড়বে না হক কথা বলতে ইনশাআল্লাহ। কারণ আমাদের পুরা বক্তব্য যদি ঘুরে দেখেন, একটা হিন্দি গান নকল করে আমরা বাংলা বলি না, একটা দিন মানুষের সামনে খিলখিল করি না আমরা, একদিনও চেয়ারের উপরে লাভ দিয়ে বিড়ি খাওয়ার অ্যাক্টিং দেখানো, কে কোন কি করে, এই সমস্ত মিথ্যা গল্প আমরা বলি না আলহামদুলিল্লাহ। তা আমরা চাই যে এদের এই সমস্ত জিনিস হলে কেউ কেউ আবার দেখে মায়া কান্না করে, এই দেখো আলেমদের পাশে লাগিয়ে গেছে, কত অন্যায় হয় হুজুরের পাশে লাগছে, আর কি বলে রে,
পৃথিবীর সকল পাপী পাপকে পাপ মনে করে, আর হুজুর পাপ করলে সেটাকে মানুষ ধর্ম মনে করে। ধর্ম মনে করে না? একটা লোক কত বড় নোংরা মানসিকতার হলে হাজারো মানুষের সামনে বলা যায় আমার ওয়াজের ভিতরে আপনারা হাসি পাবেন, নাচ পাবেন, নাচার সময় নাচবেন, নাচার সময় নাচতে বলতেছে আপনারা হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন, নাচার টাইম আলে আবার নাচবেন। এ কোন হুজুর? তাহলে এদেরকে যদি সিরিয়াল করে, মূলত আলহামদুলিল্লাহ এই মাঠটা আরো পরিষ্কার হয়, খারাপ হয় না। শত শত প্রতিবন্ধী মুফতি, কানা মুফতি, অসুস্থ রোগী যারা কোরআন হাদিসকে বিকৃত করে মানুষের সামনে সার্কাস দেখায়, এদেরকে যদি সরকার ব্যান করে, আলহামদুলিল্লাহ আমাদের থেকে আগে প্রশংসা পাবে। আমরা মনে করবো যে দিনের বড় একটা উপকার করে ফেললো, আল্লাহর দিনে যাতে কলঙ্ক না লাগে, ঠিক নাকি? কিন্তু আপনারা নিশ্চিত থাকেন, অবিচার যদি না করা হয়, ওই রকম রোগী দিয়ে রোগী যদি বিচার করা না হয়, তাহলে আমরা আশাবাদী একজন সালাফি মানহাজের দায়ীদের কপালে কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। তারা প্রাণ খুলে আরো কথা বলতে পারবে। ওই যে জেকের দিয়ে লাভ দিয়ে উঠে পড়ে যাচ্ছে, গলা ধরে পড়ে যায়, নিউজ যিনি পরে তিনি বলতেছে কি বুঝলেন, মনে হচ্ছে এটা কোনো মারামারি করার মঞ্চ, মনে হচ্ছে এটা কোনো শত্রুতা হচ্ছে। জি না, এটা হলো একটা ইসলামিক মাহফিল, এরকম হয় নাই। এখন এইটা জাজমেন্ট করতেছে হলে সর্বনাথ পীরের কাছে যায়। আপনি কি বলেন? আমি লজ্জায় মরি, ওর কাছে যায় কি কামে? এই কামটা তো ওই করাচ্ছে, ওর কাছে যায়। তখন উনি বলতেছে যে এটা আসলে হালত পয়দা হয় ভিতরে, এটা এশক তৈরি হয়, তখন অটোমেটিক বান্দা একটু এলোমেলো হয়ে যায়, তবে ইচ্ছা করে এরকম করা ঠিক না। আর আমাদের কাছে এসে বললাম কি জানেন আপনি, আমাদের কাছে এসে বলতাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দরুদ পড়েন, আমরা আমাদের পর অপবাদ দেয়, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতে মুহাম্মাদির সবচাইতে দামি শ্রেষ্ঠ সন্তানের নাম হলো আমরা মনে করি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল তার জীবনে কি জিকির শিক্ষা দেয় নাই যে তোমরা এইভাবে জিকির করো, এইভাবে সিয়াম পালন করো, এইভাবে হজ করো, এইভাবে যাকাত দাও? আরে পেশাব করতে যাওয়ার দোয়া পর্যন্ত আল্লাহ নবী শিখাইছে, আপনি বলেন কি? আর জিকির শিখাবে না? সহবাস করবেন কোন দোয়া পড়ে, এই কথা আল্লাহ নবী শিখাইছে আমার উম্মত যাতে বিপদে না পড়ে। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে বলে দিয়েছে। মা বোনদের মাসিক হায়েস, তারপরে আপনার সমস্ত বিষয় মিন্স প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ নবী ক্লিয়ার করে মুখ খুলে বলে দিয়েছেন যাতে আমার উম্মত বিপদে না পড়ে। ক্লিয়ার করে সুন্দরভাবে সবকিছু বলা। এই নবী কি জিকির করে নাই জীবনে? আপনি খালি প্রমাণ দেন আল্লাহর নবী জিকির করতেছে, জিকিরের জোশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে সবচাইতে দামি মুহাব্বতে রাসূল, রাসূলের মুহাব্বতের মানুষ আছে কি নাম বলেন তো দেখি। এই মানুষটা সহ্য করতে না পারে এশক ঠেলায়, এশক উঠে গেছে, এই জন্য 2 হাত ছড়ালড়া করছে, 2 ইঞ্চি নরসর হয়ে গেছে। রাসূল যখন জিকির করে তখন ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা কোন সাহাবী এই জায়গা জিকির যখন শেষ হয় তখন উঠে দেখে যে আমি আধাত সরে গেছি, দেখেন তো দেখি। উপর ফালে লাভ দিতে তো বহু দূরের কথা, একে অন্যের গলা ধরে পড়ে যাওয়া তো বহু দূরের কথা। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল যখন জাহান্নামের বয়ান করতেন তখন ভীত হয়ে তারা বসে থাকতেন, শক্ত হয়ে যেত, পাথর হয়ে যেত, তাদের ভিতরটা কাঁপতো। আর আমার হুজুর ঘরে শরীর কাঁপে। ভালো মানুষের কাঁপে হলো ভিতর, অন্তর, কলব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর সামনে আল্লাহর আয়াত মুমিনের সামনে পেশ করা হয় তখন মুমিনের কি কাঁপে? কি কাঁপে? আত্মা কাঁপে, কলব কাঁপে। আর হুজুরের কাঁপে হলে শরীর, থরথর করে কাঁপে, জাম দিদি পড়ে যায়, গলা ধরে উল্টে পড়ে। কোন লজ্জা! এদেরকে পুষে রাখছে কারা? ওই যে হক্কানি উলামায়ে কেরামের বংশ। বুঝতেছেন না মনে হয়? মানে এরা যদি এদের মতো থাকতো, যেমন দেওয়ানবাগী কিন্তু দেওয়ানবাগীর গতিতে ছিল, জানেন কি আপনি? দেওয়ানবাগীর চাইতে এই হক্কানি উলামায়ে কেরাম দাবি করে এই সমস্ত পীরদেরকে যারা কোলের ভিতরে পুষে রাখছে, এরা দেওয়ানবাগী 2, দেওয়ানবাগী 3 তার চাইতে বরং বেশি খারাপ। কারণ দেওয়ানবাগী কিন্তু ঘোষণা দিয়েই দিয়েছে যে ফাতেমা আমার বউ, বলে নাউজুবিল্লাহ। দেওয়ানবাগী কিন্তু বলেই দিছিল মরার আগে, এখানে মাটির উপরে যাকে দেখতেছো ওখানে যা তাকেই দেখবে। তাহলে দেওয়ানবাগী তো ক্লিয়ার করে দেশেই তো একটা কুলাঙ্গার। দেওয়ানবাগী তো বলেই দিয়েছে আমি হলো ফেরাউন 2। ওর চাইতে বড় ধোঁকা দিচ্ছে যে টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, তাওহীদের কথা বলে, সালাতের কথা বলে, সিয়ামের কথা বলে, রোমান শাড়ি দিয়ে মুরিদ করে বলে যে জিকির হলেই খালি উঠে পাল্টান। বিচারের মাঠে পীর পার করে দেবে। তারপরে হলো ওই মনসের পাগলের কথা লেখা, আল্লাহর ওলি গায়ের চামড়া সব খুলে দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দিল। এই সমস্ত নোংরা কথা যারা বলে তারা দেওয়ানবাগীর চাইতে খারাপ। কারণ দেওয়ানবাগীর ক্ষমতা নাই এত বেশি মানুষকে গোমরা করা। আপনার পীর সাহেব টুপি মাথায় দিয়ে, দাড়ি নিয়ে, ধর্মের কথা বলে, হাফেজ হয়ে, আলেম হয়ে যত বেশি ধোকা দেয়। এদেরকে কোলের ভিতরে করে পুষে রাখা শুধু না, এই সমস্ত পীরের মাহফিল যখন হয় তখন কিন্তু পার কাছে বসে থাকে কিন্তু এই দাবা, অন্তত সব দাবা বসে আছে, বিশ্বাস করেন। একবারে উলঙ্গ সত্য কথা আজকে বললাম। মানে শিরিকের, কুফুরের বিরোধিতা তো বহু দূরের কথা, মাহফিল যখন হয় পার কাছে গোলা বসে থাকে, এতিমের মতো আব্বা হুজুরের মুখের দিক টাকা থাকে।
শুনতেছেন কথা? পরিস্থিতি কত খারাপ হলে ধর্মের নামে কি পরিমাণ জাহিলিয়াত আসলে একটা মানুষ তার পীরকে বলতেছে খোদা উপরে থাকবে কেন, খোদা তো এখানেই বসে আছে, আপনি তো খোদা। তবু এই হক্কানি ওলামায়ে কেরাম যারা তাকবীরের চোটে, ব্রাহ্মণবাড়িয়া 10টা কোরআনে হাফেজ মারা গেল এক নারায় তাকবীরের চোটে, কোরআন মাজিদ নিয়ে এসে আব্দুল্লাহপুর ব্রিজের নিচে বসে কোরআন পড়তেছে। সারা মাদ্রাসা বাংলাদেশের 80%-এর উপরে যাদের কাছে, যারা ইশারা করলে 10-20 হাজার ছাত্র তাৎক্ষণিকভাবে লাঠি নিয়ে রেডি। আল্লাহর ঘরে কোনো একটা জায়গায় আমিন বললে যে হুজুর বলতেছে নামাজের পরে ঘাট ধরে বসতে বলো, এত বড় হুজুরকে চোখে দেখে না যে কে বলেছে দেওয়ানবাগি মরছে, দেওয়ানবাগি 2 তলেও জানি, কিছুই কয় না, চুপ করে বসে থাকে। বরং মাহফিলের সময় ওই আব্বা হুজুরের মুখের দিকে হা করে তাকায় থাকে এদেশের শাইখুল হাদিস আর আল্লামার জাত। তাহলে এই ধর্মের কোনো জাত আছে বলেন রাখছি আমরা? ইসলাম বলল কি, আমরা করলামটা কি? তাহলে আমাদেরকে যারা ওহাবি বলে গালি দেয়, আল্লাহর কসম তারা লাহাবি, কিন্তু আমরা কোনোদিন তা বলতে যাইনি। জীবনে আমরা তাদেরকে ডেকে বলি না যে এই লোকটা হলো লাহাবি, কিন্তু আমাদের প্রকাশ্যে আমাদের ভাইদেরকে বলে ওই যে একটা ওহাবি, ওই যে একটা লামাজহাবি। কত বড় খারাপ, একটা বেনামাজিকে লামাজহাবি বলে না। শুনছেন জীবনে কোনোদিন? একটা লোক নামাজ পড়ে না, একটা মুরব্বী নামাজ পড়ে না, বয়স 60 হয়ে গেছে, কোনোদিন বলে না বাবা কবে যেন মরেন বাসেন, বয়স হয়ে গেল, মুরব্বী মানুষ এখনো নামাজ পড়েন না, আপনি তো একটা লামাজহাবি হয়ে গেছেন। কেননা যে নামাজ পড়ে না তার তো মূলত মাযহাব নাই আসলে কোনো। নামাজ যদি পড়তো প্রক্রিয়াতে যতই অমিল থাক, কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যেত না, কিন্তু পড়েই না, তাহলে এই মুরব্বীটা একটা লামাজহাবি না? এটা লামাজহাবি মুরব্বী, কিন্তু এই মুরব্বীকে লামাজহাবি বলে না। নামাজ পড়ে না তাতে সমস্যা নাই, কিন্তু যদি আল্লাহর ঘরে ঢুকে আসে শুধুমাত্র তার সাথে আর আমার সাথে আমলের তারতম্য হওয়ার কারণে, আমিনের শব্দ কমবেশ হওয়ার কারণে, রফুল আদাইনের কমবেশের কারণে, পায়ের সাথে পাও লাগানোর কারণে এই লোকটা নাম দিচ্ছে হলো লামাজহাবি। বলেন তো মূলত লামাজহাবি নামাজি না বেনামাজি? অথচ লামাজহাবি নাম দিয়ে দিচ্ছে। তো এইরকম অপবাদ আমাদের উপরে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ তত বেশি আল্লাহর দাওয়াতি কাজ আল্লাহ কবুল করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম 4844 হাদিসের রাবি হলো সাওবান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছে নিরাশ হয়ো না, আল্লাহর রাসূল আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন, তোমাদেরকে বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল পরিস্থিতি যতই জটিল হোক হকের উপরে থাকবে সর্বদা, বলেন আলহামদুলিল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 4845 নম্বর হাদিসের শেষের অংশে রয়েছে ওহুম যাহিরুন, একদিন দুই দিন না, দুনিয়াতে যেমন বিজয়ী থাকবে হকের উপরে, আল্লাহর সামনেও বিজয়ী অবস্থায় তারা উঠবে। বুঝতেছেন কথা? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ না থাকলে সালাফি মানহাজের বুঝ কি আমরা পাইতাম? বলেন আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত কিন্তু আর নাই। আপনারা অনেক লম্বা সময় বসে কথা শুনতেছেন। আল্লাহর ঘর এত একটা আরামের জায়গা যে জুমার খুতবা আসেন তাও মানুষ ঘুম পারে, কিন্তু খোলা মাঠে যখন বক্তব্য হয় চারদিক চেঁচামেচি, এ উঠতেছে এ যাচ্ছে, বিভিন্ন একটা পরিবেশে রাত 12টা একটা পর্যন্ত মানুষ অনেক সময় থাকে, তাই না? কিন্তু মসজিদে আপনাদের অনেকের চোখে ঘুম, অনেকের একটু কষ্ট হচ্ছে। আমরা আর 10 মিনিট কথা বলে তারপরে দোয়া করে শেষ করবো, আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই নাকি বলেন? তাহলে আমাদের ধর্মের নামে কোনো জালিয়াত করা যাবে না। যা আছে ধর্মে, যা আছে ইসলামে, তা আছে কোরআনে, তা আছে হাদিসে, ঠিক নাকি? যা আছে কোরআনে, যা আছে রাসূলের সহিহ হাদিসে, তা আছে ইসলামে। আপনি কোনো বক্তা মাহফিলে যাচ্ছেন, আজকে সব উলঙ্গ সত্য কথাগুলো বলি, আপনি কোনো একটা মাহফিলে যাচ্ছেন, আপনার মাহফিলটার পৌঁছানোর আগে ওই গ্রামে যদি 15টা মন্দির পার হয়ে যান তবু আপনার চিন্তা নাই, কারণ এই মন্দিরের যারা দায়িত্বে আছে তারা জানে যে কোনো ধর্ম ইবাদতখানাতে আগুন দেওয়া লাগে না, কারণ ইবাদতখানায় বাধা দিতে হয় না, তার ধর্মটা সে ধর্ম মনে করে তার মতো সে করে, ও আপনাকে প্রকাশ্যে এত বড় ক্ষতি সহজে করতে পারবে না। কিন্তু যাওয়ার সময় যদি আপনার উলুম এই দাবার সিরিয়াল যদি দেখে দেন যে 2টা একটা মাদ্রাসা আছে যেখানে রাত দিন কোরআন এবং সহিহ হাদিস চর্চা করা হয়, তার আশপাশ 1-2 কিলোমিটারের ভিতর যদি আপনার মাহফিল হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন ভেজাল করতে পারে। তাহলে ওখানে আর ইবলিসের আলাদা কোনো ভেজাল নাই, নিশ্চিত সে রেডি হয়ে বসে আছে কিভাবে কোরআন সুন্নাহ প্রচারকারী একটা ভালো আলেমকে গালি দেওয়া যায়, পাবলিককে খেপায় দেওয়া যায়। জানেন খুব খারাপ একটা লোক, একজন আলেম, আমাদের একজন দায়ী, একটা জায়গায় জায়গা কিনে 3 মাস পরেই বিক্রি করে দিয়েছে। কি ব্যাপারে এই কাজ করলেন? ভালোই তো পজিশন, ভালোই জায়গা টাকা। তো বলে আমি কি আর জানি যে ওখানে এই হক্কানি উলামায়ে কেরামের জাত আসে, ওখানে ওরা মাদ্রাসা সিরিয়াল করবে? আমি তাতে সমস্যা কি, করুক, ভালো, অসুবিধা কি? বলে যে আমি সারাদিন কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে ভালো কর্ম করে দিন শেষে আমি যখন বাসায় ঢুকবো তখন আমাকে নিয়ে হাসাহাসি করে বলবো ওই দেখো একটা ওহাবি যাচ্ছে, লামাজহাবি যাচ্ছে। কারণ ওদের তো লজ্জা নাই। বিরাট দুঃখের কথা। কিন্তু
উনি বলতেছে আমার বাসার পাশে যদি কোনো মন্দির থাকতো আমার এত বড় ক্ষতি করতে পারতো না, এত বড় কটাক্ষ করতে পারতো না। এইরকম বিদাতি প্রতিষ্ঠান থাকার কারণে একজন সালাফি মানহাজের গ্রহণযোগ্য বড় দায়ী, জীবনে মরা পর্যন্ত মান পাবো না, মরে গেলেও আমাকে গালি দেবে, বাঁচি সেরা লামা সাবি ইহুদির দালাল মরছে। এভাবে কোনোদিন বাস করা যায় না। প্রতিবেশী যদি এরকম চূড়ান্ত বিদাতি হয়, কি বুঝলেন বলেন? কোন হিন্দুকে খেপায় দেন তো গ্রামে গিয়ে যে আপনাকে 2 লাখ টাকা দেবো, এই অমুক মসজিদটা পুরাই দিয়ে আসেন তো দেখি দেয় কিনা। ও বলবে যে না, আমি কোন ইবাদতখানে আগুন দেব না। আর আমাদের দেশের বহু প্রতিষ্ঠান শুধুমাত্র কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার কারণে, টাকা পয়সা দেওয়া তো বহু দূরের কথা, তারাই টাকা দিয়ে লোক জমা করে নারায় তাকবীর দিয়ে আল্লাহর ঘরটা পর্যন্ত ভেঙে দিয়েছে। তাহলে কাকে কি বলবেন আপনি বলেন? এই মসজিদে যেদিন আমি প্রথম জুমার খুতবা দিতে আসি, আল্লাহর কসম করে বলতেছি, ওই বিরিদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম যে ত্রিমোহনী পশ্চিম পাড়া জামে মসজিদ কোনটা? বলে শিয়া মসজিদের কথা বলতেছেন। বলছি আমি আসার সাথে সাথে আমি মইনুল ভাইকে বলছি, বলে যে এরা এরকমই, এত খারাপ, এই পাবলিককে খেপায় দেয়। শিয়া মসজিদ বলতেছে, মানে ওকে মানুষ বলেন তো কেন? কারণ ওর মাথায় একটা টুপি ছিল, সে টুপির অনেক কিছু ছিল সাইজ, তা আমি তার ওইটা মনে করে বলি না। আমি চাচ্ছি যদি সেনে তা আমাকে হয়তো সেনায় দেবে। ওই দিন হলে পূর্বাচল জিকের মাঠে মাহফিল, আমি তাড়াতাড়ি এসে খুতবা দেবো। তখন আমাকে বলতেছে যে শিয়াদের মসজিদে যাচ্ছেন। উনি একটা মাদ্রাসার ছাত্র ছিল। সেদিন আমি মনে করলাম এই ছেলে কোরআন বুঝবে, এই ছেলে হাদিস বুঝবে, 30 বছর পড়বে, 40 বছর মানুষকে পড়াবে, তবুও কি আল্লাহকে চিনবে বলে মনে হয় আপনার? এই হলো ধর্মের অবস্থা। জালিয়াতি কিভাবে চলে আমাদের সমাজে? ইসলাম মানব কোরআন এবং হাদিসে যা আছে তাই, বলেন ইনশাআল্লাহ। ইসলামে যা আছে কোরআন হাদিসে তাই আছে। যে জিনিস ইসলামে নাই সে জিনিস কোরআন হাদিসে নাই, যে জিনিস কোরআন হাদিসে নাই ও জিনিস ইসলামেও নাই। কথা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বিদআত মুক্ত করেন, বলেন আমিন। শিরিকের ধারের কাছে যেন আমরা না যাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা শেষে আমার একটা দাবি, আপনারা মসজিদের কাজে এটা দান করতে থাকুন। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি জি জি। আরেকটা কথা, আপনি সালাফি মানহাজের বুঝলাম, কিন্তু আপনার সন্তানটাকে কার হাতে রেখে যাচ্ছেন বলেন? দিনী প্রতিষ্ঠান যদি না থাকে, দিন বোঝার জায়গা যদি না থাকে, তাহলে বিচ্ছিন্নভাবে শুধু আমাদের এই চলন্ত বক্তব্য দিয়ে দিন ধর্ম টিকিয়ে রাখা খুবই কঠিন, জানেন? দিনের বেসিক ফাউন্ডেশন যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে দিনের শিক্ষা না দেন, এটা কিন্তু ভেজাল আছে। সুতরাং চেষ্টা করেন সালাফি মানহাজ যেখানে প্রতিষ্ঠিত সেখানে বাচ্চাদের পড়ানোর, ছেলেবেলা থেকেই ছোটবেলা থেকেই তাদের দিন শেখানোর। ইনশাআল্লাহ পড়েন। আমাদের আল্লাহর এই ঘরের জন্য ইমদাদ ভাই 5000 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইনুদ্দিন ভাই, আপনি নাকি আরেকজন, 5000 টাকা তিনিও দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে আরেক ভাই, নাম বলে নাই আর কি, আব্দুল্লাহ, আল্লাহর এক বান্দা, 2000 টাকা। আরেক ভাই 2000 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই 4 বান্দাকেই তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে তাদের মৃত্যু পর্যন্ত দিনের উপর অবিচল থাকার তৌফিক দাও। উপস্থিত আমাকে বাধ্য করা হয়নি, আমি চাচ্ছি যে যেহেতু একটা দিনী প্রতিষ্ঠানের মাহফিল, এটা তো বোঝেন নাকি? এটাই তো না, আচ্ছা যাই হোক, যেহেতু একটা দিনী প্রতিষ্ঠানের মাহফিল, আল্লাহর ঘরের মাহফিল, হ্যাঁ পাইছি, তা আপনি আজকের এই মাহফিলের শেষ মুহূর্তে তাৎক্ষণিক উপস্থিত যদি আপনি মনে করেন যে আমি একটা কিছু শরীক হবো আজকের এই দিনের কাজের জন্য, আপনি আপনার গতিতে দিতে পারেন। শেষে আমরা দোয়াটা পরে শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু মুখ দিয়ে বলে ফেলেছি, একবারে চুপ না থেকে আপনার সাধ্য অনুযায়ী আপনি একটা কিছু শরীক হন, আমরা এখন দোয়া করে দিই ইনশাআল্লাহ। জি, একটু বলেন। উপস্থিত যারা আছেন একটু মাঝখান দিয়ে যান। আমাদের ভাইরা যদি শরীক হতে পারে, কোনো জুলুম নাই, 1-2 মিনিটে ইনশাআল্লাহ। কেননা যদি কেউ না দিত সেটা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য সাদাকা করেছে আমাদের কিছু ভাই। জি 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 জি, রুমাল, হ্যাঁ হাতেই আলহামদুলিল্লাহ। একটু মাঝখান থেকে ভাই ওঠেন, এক ভাই ওঠেন 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 ওঠেন, প্রত্যেকের কাছে যান ইনশাআল্লাহ, পকেটে হাত দেন, যা আছে আপনার গ্রহণযোগ্য কিছু, আপনার যা মনে হয় সেভাবে শরীক হবেন ইনশাআল্লাহ। এই আয়ুব, ত্রিমোহনী পশ্চিম পাড়ার এই মসজিদটা ইতিমধ্যে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধু নামের উপরেই আমরা বুঝতে পারি যে সমস্ত গ্রহণযোগ্য বড় বড় দায়ী এসে এখানে জুমার খুতবা দেন, আমরা এখানে বসে বলতেছি আলহামদুলিল্লাহ। এখান থেকে অনেক দায়ী শুরু থেকে তারা তাদের আলোচনা, তাদের বক্তব্য এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, পরবর্তীতে খোলা মাঠে আল্লাহ তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমার বিষয়টা হলো আপনার ধর্মের নামে জাহেলিয়াত। কথা কি বুঝতে পারলেন? আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। মারাত্মক দুইটা মেডিসিন সাথে নিয়ে এসেছি। একটার নাম হলো বেহেশতি দেওর, আর একটার নাম হলো বুনিয়াতুত তালেবিন। ইবলিস কি গায়ে লেখা থাকে, কত বড় শয়তান আমার এই বই থেকে 4টা পৃষ্ঠা চুরি করে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি একটা জায়গায় আল্লাহ শপথ করে বলতেছি,
এই ভাই আমাদেরকে বসতে দিয়েছে যে রুমে, এই বইটা বের করার আগ পর্যন্ত তার 17 দিন আমার মাথায় নাই, আমার এই বই থেকে 4টা পৃষ্ঠা চুরি হয়েছে, বের করে দেখাচ্ছি। যেই বইতে লেখা ছিল যে বিদাতীদের চিহ্ন আলামত আপনি কিভাবে বুঝবেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর দৃষ্টিতে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, এই পৃষ্ঠা 4টা কাটি ফেলছে। আমার যতদূর মনে পড়ে এই বইটা আমি একটা বিছানার উপরে রেখে একটা বিদাতি গ্রামে গিয়ে মাহফিল করব, সেখানে কিছু সবুজ পাগড়িওয়ালার বংশ ছিল, কিছু লোক ছিল, তাদেরকে আমি ভালোবেসে বললাম যে ভাইজান আমি ওয়াশরুম থেকে আসি, ইনশাআল্লাহ দেখা হবে। তখনই দেখলাম বইটা কেমন কেমন জানি 2-1 পৃষ্ঠা উল্টায়। আল্লাহর কসম বলতেছি এই বইয়ের 4টা পৃষ্ঠা এখন নাই। বিদাতির নিদর্শন, সেখানে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বিদাতিদের ব্যাপারে কত কঠোর ছিলেন, সালাম দিতে পর্যন্ত, সম্পর্ক করতে পর্যন্ত নিষেধ করেছে, মানে এটা তার নিজের কথা। তো সেই কয়েকটা পৃষ্ঠা নাই। আপনারা ধৈর্য ধরে থাকলে আজকে আমরা আপনাদেরকে নিরাশ করবো না ইনশাআল্লাহ। যে কোনো একজন ভাই একটু দেখেন তো পৃষ্ঠা কত লেখা এখানে, 82, তারপর কত, তো সৌকি গায়ে লেখা থাকে 83, 84, 85, 86, 87 নাই। এত কষ্ট করে বইটা নিয়ে আমি ঘুরি। আহলে হাদিস বিদাতীদের হইতে সরিয়া থাকা বিদাতীদের নিদর্শন সমূহের আলামত, এই বইতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যা বলেছেন সেটা আছে 85 পৃষ্ঠায়, দেখেন মার্কিং করা, দেখছেন দেখছেন ও টার্গেটটা করছে, দেখেন কোন জায়গা। এত বড় একটা বই ও ঠিক গুনে গুনে 5টা পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে, 4টা পৃষ্ঠা। আমরা জানি নাই, আমরা তো বিশ্বাস করি, আমরা ওদের মতো তো আমরা দেখাই না, কারণ একটা মানুষের উপর অপবাদ দেবো, তাদের যে ভুল সেই ভুলটা আমরা বলি, ভালো কাজের কোনোদের বিরোধিতা আমরা করি না, ঠিক না? তো যাই হোক পৃষ্ঠা নাই, চোর চুরি করে কিন্তু ধরা তো পড়েই যায়। এত বড় বইতে খালি ওই জায়গায় কি সত্যি ছিল না আরো কিছু জায়গা আছে বলে মনে করেন? বহু জায়গা আছে, আমরা সেগুলো একটা পর্যায়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দিক, আল্লাহুম্মা আমিন। প্রথম কথা, আমরা হলো অভিনেতা, জানেন আপনি, যে যত বেশি অভিনয় করতে পারবে সে তত মাঠে বা সে যত মানুষকে ধোঁকা দেবে। অভিনেতার ভিতরে এই বিদাতীদের কথা বলতেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে সম্মানী যত ইমাম, যত মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ ছিলেন, তাদের নাম আসার সাথে সাথে কিন্তু আমরা নির্দ্বিধায় বলি রাহিমাহুল্লাহ। তাদের জন্য আল্লাহর কাছে আমরা সারাটা জীবন মুমিনরা দোয়া করি। এই সম্মানী মানুষদেরকে যোগ্য মূল্যায়ন দেওয়া বাদ দিয়ে তাদের ঘাড়ের উপরে পা দিয়ে আমাদের দেশে বিরাট বিরাট খানকা তৈরি হয়ে গেছে। মানে মানুষকে শ্রদ্ধা দেয়, তাও কয় না আমি হানাফি, বাইরে আমি হানাফি, আঁকি ধরে রাখে। মানে 17 বার পেশাব করছে, তাও বলতেছে আমার ওজুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই এই কথা বলবেনটা কি বলেন? মাজারে শ্রদ্ধা দিচ্ছে, তাও বলতেছে আমি একজন হানাফি, এ কোন খারাপ বলেন? অথচ কবরে সাহায্য চাওয়া, কবরে শ্রদ্ধা দেওয়া, এত বড় শিরকের সাথে আমাদের এই সম্মানিত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কোনো সম্পর্ক আছে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার প্রতি আমাদের সুধারণা, তিনি তার বইতে যে কথা লিখেছেন আকীদা সংক্রান্ত কিছু বিষয় পড়ার পর আমাদের মনে হয় এত বড় বাজে কথা লোকটা মনে হয় বলে যায় নাই যে আমি মরার পরে আমার নামে একটা কাদেরী তরিকা মানা ফেলা দরকার। রামপুরা ব্রিজ থেকে এ পর্যন্ত আসতে কত জায়গাতে লেখা কাদেরী, কত জায়গাতে লেখা সৃষ্টি, বিভিন্ন মাহফিল হবে তার সিরিয়াল করে দেওয়া। সব কাদেরীর বাপ কাদেরের নাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাকি? পৃথিবীর যত কাদেরী তরিকার মানুষ আছে ও কিন্তু নিশ্চিত আব্দুল কাদের জিলানী দুনিয়া না থাকলেও কাদেরী হতো না, কারণ এই লোকটার নামটাকে বেশ করে হয়েছে কাদেরী নাকি? পৃথিবীতে যত নকশবন্দির বংশ আছে প্রত্যেকটা নকশবন্দির দাবি আমাদের সূত্রপাত হলো বাহাউদ্দিন নকশবন্দি। কথা বুঝতেছেন না? পৃথিবীতে যত সৃষ্টি তরিকার মানুষ আছে প্রত্যেকটা লোকের সূত্রপাত কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহকে কেন্দ্র করে, এটা তাদের দাবি। ঠিক তেমনি আমাদের দেশে যত কাদেরিয়া তরিকা আছে, যে কোনো পীরের মূল সেন্টারকে তারা বলা হয় আব্দুল কাদের জিলানী, তাই তো তারা নাম দিয়েছে এটা হলো বড় পীর। আমরা কিন্তু কোনো জন্ডিস পাগল, হেতা পাগল, বদনা পাগল, শিকল বাবার নাম আমরা একবারও নেব না। সবচাইতে বড়টা এইটার কথা বললে বাকি পীরের কথা এমনি উঠে যাবে, ঠিক নাকি? আজকে এই বই থেকে আমরা আপনাদেরকে প্রমাণ দেব যে আমাদের দেশের কাদেরী তরিকা পীরপন্থী তরিকার সাথে ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, একবারে বাজে কথা। এই তো তাই তো বলি, জায়গার নাম হলো জামালপুর বরিয়াকান্দা। একটা মাহফিলে আমার কাছে কাগজ দিয়েছে, প্রশ্ন একজন সাধারণ মানুষ কি কি করলে পীর হতে পারে? তখন আমি জবাব দিয়েছিলাম পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, জন্ম নিবন্ধনের কাগজ, চারিত্রিক সনদপত্র, করোনার টিকা, বাইরে শয়তানি করতে গেলে আবার ভিসা লাগবে, এই জন্য করোনা শুধু 2টা নিলে হবে না, সিনোফার্ম নেওয়ার পরে আবার বুস্টার ডোজ লাগে। এইটা নিয়ে সমস্ত কপি পিন মেরে ইবলিস শয়তানের কাছে জমা দিয়ে দেন, বাকি কর্ম সে নিজে বুঝে নিবি।
কারণ এই কর্ম তো আল্লাহর না যে মানুষকে পথভ্রষ্ট করার কাজ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কর্মটাই তো ইবলিস কেন্দ্রিক। সুতরাং আপনার পরিচিতিটা, আপনার নিজের সকল কথাটা আপনি ইবলিসের কাছে মন দিয়ে বলে দেন, পীরের কাজ সে নিজে করে দেবে। আর যদি বলেন যে মুরিদ কাকে বলে, মুরিদ হলে কি কি লাগে, তার লাগে হলেও শনিবারকে বলতে হবে বৃহস্পতিবার, রবিবারকে বলতে হবে মঙ্গলবার, যা আছে তা বলা যাবে না। কোরআন হাদিসে যা আছে থাক, আমার ঠাকুর তো আর বলে নাই। ঠিক তার উল্টা, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হকটাকে একেবারে দাবিয়ে রাখার চেষ্টা করার নাম হলো মুরিদ, যার কোনো আক্কেলের দাঁত থাকা যাবে না। যদি কোনো ধরনের কোনো বিবেকের দাঁত থাকে তাহলে সে এখনো পূর্ণ মুরিদ হতে পারে নাই। এই বইটা পড়ে আমরা হারে হারে আপনাদেরকে বোঝাবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এটা একটা আদর্শ প্রোগ্রাম, কেননা আল্লাহর ঘর কেন্দ্রিক যে মাহফিলগুলো হয় সেখানে আমাদের খুবই একটা সুন্দর লাগে, পরিস্থিতি পরিবেশটা ভালো। ওই চারজন জাম দিয়ে দিয়ে পড়তেছে, ওখানে ওই জিলাপিনি পড়ে আছে, ওখানে বাদাম নিয়ে ঢেলাঢেলি করতেছে, এইরকম ঝামেলা হয় না। আল্লাহর ঘরে আদবের সাথেই আল্লাহর বান্দারা বসে থাকে, আলহামদুলিল্লাহ। এত কথার ভিতরে একটা জিনিস ভুলে গেছি, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তা আমরা আমাদের ভাইয়েরা, পৃথিবীতে আমার জানা নাই আল্লাহর এই মাটির উপরে এমন কোন পীর আছে আমার জানা নাই যেই পীরটা রফুল ইয়াদাইনকে পছন্দ করে, আমার জানা নাই। আপনার নাম থাকলে বলেন। পৃথিবীতে আল্লাহর এই মাটির উপরে এমন কোন পীর নাই যেই পীরের সামনে কেউ যদি রফউল ইয়াদাইন দোনো হাত উত্তোলন করে সালাত আদায় করে ও ভালো চোখে দেখে, এরকম নাই। তার মানে সিদ্ধান্ত নেছেই রফুল ইয়াদাইন করা আমার কাজ না, আমিন জোরে বলা আমার কাজ না, পায়ের সাথে পাও মিলানো আমার কাজ না। কেননা আমি পীর। আমার কাম হলো মানুষের কাছে সাহায্য চাওয়া, একটা লেভেল তৈরি করে নিয়ে জায়গায় জায়গায় দৌড়ানো, এটা তো আমার কাজ না। আমার কাজ হলো 10ই মুহররম, 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, এরপরে আপনার 27শে তারাবি, তারপরে শবে মেরাজ, শবে বরাত, বিশেষ বিশেষ কিছু দিবসে আমাকে ঘর থেকে বের হতে হবে তাকবীর দিয়ে। আমার তার কোনো কাজ নাই। কিন্তু সকল পীরের বড় পীর আজকে কি বলে, বইটার নাম হলো গুনিয়াতুত তালেবিন। এই বইটা যে আমরা লিখি নাই, কিছু কিছু মেন্টাল লজ্জায় মরি। এই বইটা পড়ে আমি একদিন বক্তব্য দিছি, এই বক্তব্য ইউটিউবে গেছে, এখন কমেন্টে লেখছে কি জানেন, এই বইটা তোরা লেখছিস, এই বইটা তোরা ওহাবীর বংশরা বানাইছিস, এই বইটা আমার আব্দুল কাদের জিলানীর বই না, এটা বড় পীরের বই, এরকম লেখে। তা আমি আজকে এই উপরের পৃষ্ঠা যদি পড়ি, এখানে এমন কোনো মানুষ নাই যে স্বীকার করতে বাধ্য হবে না যে এটা অবশ্যই আব্দুল কাদের জিলানীর নামে হোক আর তাকে ভালোবেসে হোক এই সিলসিলার মানুষ করেছে। দেখেন, গুনিয়াতুত তালেবিন, নাজাত লাভের একমাত্র সম্বল, এটা মূল অলিকুলের শিরোমণি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। পৃথিবীতে সালাফি মানহাজের আহলুল হাদিস যিনি বিশ্বাসী, এইরকম অসুস্থ রোগী আল্লাহর মাটির উপরে নাই, একটা নাবালক বাচ্চা ছেলেও নাই যেই লোকটা কোনো মানুষের নামের আগে লিখবে অলিকুলের শিরোমণি। এই কাম তোমারই কাম, বুঝতেছেন নাকি? আপনি খালি বলেন যে শব্দ চয়নে শিরিক করে, আহলে হাদিসের কোনো লাইব্রেরি বা সালাফি মানহাজের কোনো লাইব্রেরি থেকে এত বড় বাদে শব্দ কোনো মাখলুকের ব্যাপারে দেওয়া যায় যে অলিকুলের শিরোমণি গাউসুল আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা কি সালাফি মানহাজের কেউ লেখছে? তোমাদেরই লেখা। আরেকটা প্রমাণ, অনুবাদ যিনি করেছেন তিনি কিন্তু ছোটখাটো হুজুর না, ও খালি এমএ পাস করে, কয়েকদিন পরপরই পাস করে। দেখেন, এম ফার্স্ট ক্লাস, BA অনার্স, MA খালি পাস করে, দুবারে পাস করে। খের খায় পাস করুক আর ভাত খায় পাস করুক সেটা তার ব্যাপার। প্রকাশক রশিদ বুক হাউস, 6 পেরিদাস রোড, ঢাকা 1100। বইটা কোথায় পাবেন? দারুস সুন্নাত লাইব্রেরি, সারসিনা শরীফ। কি শরীফ? সারসিনা শরীফ। ইসলামিয়া লাইব্রেরি, সাহেব বাজার, রাজশাহী, দেওয়ান সেন্টার স্টোর, বড় মসজিদ রোড, টাঙ্গাইল। বইমেলা, কুষ্টিয়া। আজিজিয়া সুন্নি কুতুবখানা, গুনাগার কাটি নাকি লেখা, দরবার শরীফ, সাতক্ষীরা। মোবাইল নাম্বারও আছে। তারপরে বইটা 2004 সালে বাঙালি অন্তর থেকে বিরাট সৌভাগ্যবান হয় একবার ছাপায়ে, পরে চাহিদা বেড়ে যাওয়ার কারণে দ্বিতীয়বার সংস্করণ করে 2007-এ, আবার সংস্করণ করে 2010-এ, আবার সংস্করণ করে রশিদ বুক হাউসের প্রথম প্রকাশ 2016 সালে। এর মার্কেট এত বেশি, মার্কেট এত ডিমান্ড করে যে মাত্র 5টা বছর আগে 2016 সালে আবার নতুন করে সংস্কার। এত কিছু সংস্কার করার পরেও চোর চুরি করে, কিন্তু কোনো না কোনো নমুনা রেখে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে কোনোদিন ঢেকে রাখতে দেয় না, আলহামদুলিল্লাহ, বের হয়েই যায়। এই বইয়ের নামাজ প্রণালীর পৃষ্ঠা নাম্বার 4, নামাজ প্রণালীর 4 নাম্বার পৃষ্ঠাতে আমরা দেখি আমাদের যেই কর্ম করার কারণে আল্লাহর ঘর থেকে আমাদের বের করে দেওয়া হয়, গালি দেওয়া হয়, ঘোড়ার লেজের মতো আমরা করি, এইভাবে কটাক্ষ করা হয়। এই বইতে কি বলেছেন তিনি? বইটার নাম গুনিয়াতুত তালেবিন, লেখক আব্দুল কাদের জিলানী, পৃষ্ঠা নাম্বার 4, নামাজ পাঠ প্রণালী। নামাজ শুরু করিবার কালে, রুকুতে যাইবার কালে, রুকু থেকে মাথা উঠাইবার কালে উভয় হাত এইভাবে উত্তোলন করিবে
উহা যেন দুই কাঁধ বরাবর ওঠে এবং হাতের আঙ্গুলি সমূহ কানের লতি পর্যন্ত পৌঁছাইয়া যায়। এবার আপনি আমাকে বলেন তো দেখি, নামাজ শুরু করার সময় আমি যেভাবে হাত উত্তোলন করেছিলাম, রুকুতে যাবার সময় আর রুকু থেকে উঠাইবার সময় যদি একই কাম করি, তার নাম আরবিতে রফউল ইয়াদাইন হয়ে যায় না? তাহলে আমাদের বড় বাবা তো নিজেই স্বীকার করতেছে, বড় পীর যিনি, সে নিজেই বলতেছে যে সলাতের প্রণালী এনে শুরুই করতেছে এইভাবে, তোমরা ওইভাবে সলাত আদায় করো যেইভাবে রুকুতে যাওয়ার আগে তুমি করেছিলে তাকবীরে তাহরিমার সময়, আবার রুকু থেকে ওঠার সময় একইভাবে হাত উত্তোলন করো। পৃষ্ঠা নাম্বার কিন্তু বলে দিয়েছি, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে এভাবে বলতে থাকি আমরা নাকি ইনশাআল্লাহ। তারপরে আমরা কিছু বিষয় আপনাদের সামনে শো করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দুনিয়াতে মানুষ বিদাত এবং যত তরিকা আবিষ্কার করেছে প্রত্যেকটা তরিকা চলে ইবলিসের প্ররোচনায়। দেখেন, মাগরিবের সলাতের আজান পড়ে গেছে, ইমাম সাহেবের ফরজ সলাতের আগে ইকামতের আগ পর্যন্ত 2 রাকাত সলাত পড়া যায় না? বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝখানে সলাত আছে। সেটা কই? সেটা শুধুমাত্র হয় সালাফি মানহাজের কোরআন সুন্নাহ মোতাবেক যেই মসজিদ পরিচালিত সেখানে, তাই না? তাছাড়া কোনো পীরের মসজিদও হয় বলে আপনি মনে করেন? 241 নম্বর পৃষ্ঠাতে দেখি এ ব্যাপারে আব্দুল কাদের জিলানীর কোনো বক্তব্য আছে কিনা ইনশাআল্লাহ। 241 পৃষ্ঠা। জি, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করিয়াছেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সূর্যাস্তের পরে মাগরিবের নামাজের পূর্বে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। বুঝতেছেন নাকি? আমি হযরত আনাসকে জিজ্ঞাসা করিলাম, আপনি নিজেও কি এইভাবে সালাত পড়তেন? তিনি উত্তর দিলেন, আমরা হুজুরে পাক যা লেখা আছে তাই বলতেছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখিতাম, তিনি নিজে পড়তেন। 242 নম্বর পৃষ্ঠা, বুনিয়াতুত তালিবিন। এই 2 রাকাত নামাজ চুরি করলো কারা বলেন আগে? তারা তো কাদেরি, তারা তো চিশতি। পৃথিবীতে বর্তমান রানিং এমন কোন পীর নাই যেই পীরকে আপনি গাঁজা খায়া অস্বীকার করাতে পারবেন যে তুমি আব্দুল কাদেরের চাইতে বড় পীর। বলেন তো দেখি। ও জিব্বায় কামড় দিয়ে বলবি যে আমি বিষ খা মরে যাবো, তাও এই কথা বলবো না, এত বড় হুজুরের চাইতে আমি বড় হুজুরে মানবে না। কেননা ওই হুজুরে তো মাঝে মধ্যে বলে আব্দুল কাদের জিলানীর নাম নিয়ে ওযু না থাকার কারণে আগে মানুষের গলা পর্যন্ত কাটি পড়ে যাচ্ছে, পরবর্তীতে একটু দয়া করে আল্লাহ বলছে অন্তত একটা পশম পরে রাখ, তাছাড়া তো মানুষ টিকতে পারবে না। তাহলে এই হুজুর কি জীবনে বেঁচে থাকতে বলবে যে উনি আব্দুল কাদের জিলানীর চাইতে উঁচু দরজায় চলে গেছে? যেই লোক বলতেছে আব্দুল কাদের জিলানী মানুষের এই জাগতিক মানুষের প্রেসারে মুরিদের চাপে লোকটা খাওয়া দাওয়া উঠা বসা কষ্টের কারণে উনি জঙ্গলে চলে গিয়েছিল, আমি তো একাকিত্বে আমি একটু বনবাসে চলে যাব, ওখানে যাও শান্তি নাই, আবার বাঘ সিরিয়াল ধরে, আবার সাপ সিরিয়াল ধরে আর বলে আমাকে মুরিদ করে নেন। এত বড় পীরের চাইতে বড় পীর অন্তত মাটির উপরে এখন কেউ আছে, এটা সে নিজেও স্বীকার করবে না। তিনি বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে 2 চোখ দিয়ে দেখেছেন, তিনি মাগরিবের সালাতের পরে ইকামত শুরু হওয়ার আগে আযানের পরে 2 রাকাত সালাত আদায় করেছেন। এমনকি আবার জিজ্ঞাসা করা হইল যে আল্লাহ রাসূল কি সত্যি নিজে পড়ছে, তুমিও কি পড়েছো? তিনি বলল যে জি, আল্লাহ রাসূল পড়েছে, আমি নিজে পড়েছি। 242 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, একটু আশ্চর্য লাগতেছে না যে এর সাথে কি পীর মুরিদের কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছেন আপনারা? আরো মজার ব্যাপার, এই বইটা এখন আর ছাপায় না, বেশ কয়েকদিন হলো বা কয়েক বছর এই বইটা এখন আর বাজারে সেরকম ভাবে ছাপানো হয় না। আমরা আরো কয়েক পৃষ্ঠা পড়ে তারপর আমরা বাকি কথা চলে যাবো ইনশাআল্লাহ। এরপরে আপনার মুয়াজ্জিন নামাজ দোহরাইবার নীতি 333 পৃষ্ঠা, মুক্তাদির নামাজে ভুল গেলে শুধরাতে হবে কিভাবে তিনি সেটা শিখায় দিচ্ছেন। 330। মানে আমরা এগুলো বললে আমাদের বলে বিদাতি হুজুর বা বিদাত করে, তাই নাকি সরি আপনার গীবত করে, যে তুই খালি গীবত করিস আর একজন হুজুরের পিছনে লাগিয়ে গেছে, বলে না? দেখবেন আমাদের বক্তব্যের নিচে 30টা কমেন্ট থাকলে 20টাই লেখা এ হলো গীবতকারী হুজুর, আর একজন হুজুরের বদনাম করে। তো বদনাম করা, হকটা বলা, ভ্রান্ত থেকে মানুষকে ফেরানো জায়েজ আছে কিনা বড়টার কথা শুনি। তিনি বলতেছে আল্লাহ রাসূলের সামনে একটা লোক 3 বার সালাত আদায় করলো, 3 বারই আল্লাহ নবী বলল তোমার নামাজই হয় নাই, তুমি আবার নামাজ পড়ো, বলে নাই? বলছে কিনা? 3 বার লোকটা নামাজ পড়লো নগদ, কিন্তু আল্লাহ রাসূল নাকচ করে দিচ্ছে তুমি নামাজই পড়ো নাই, আরেকবার পড়ো। তখন ইহা দ্বারা সহজেই বোঝা যায় এইরূপ কাহাকেও যদি অপূর্ণ বা ত্রুটিযুক্ত নামাজ পড়তে দেখো তোমার চোখের সামনে, তাৎক্ষণিক তাকে শুধরাইয়া দেওয়া হলে ওয়াজিব। মানে আল্লাহর ঘরে একটা লোক সালাত আদায় করতে আসছে, আমি তাকে বললাম এত দূরত্বে দাঁড়াতে হয় না বাবা, আপনি সামান্য একটু আগায় আসেন, তাহলে আমি এমন ফিতনাবাজ যেমন মসজিদে জায়গা হচ্ছে না। কিন্তু আব্দুল কাদের জিলানীর দৃষ্টিতে ডানে বামে সালাম ফেরানি আপনি আর বলতে পারবেন না, এই এখনই বলা লাগবে। কেন? ভুলটা যেহেতু এখন আপনার উপর ওয়াজিব হয়ে গেছে এই লোকটার সালাতটা সংশোধন করে দেওয়া।
একটা লোক সালাতে হাত বাঁধার সময় কান টাচ করে কান ছুঁয়ে ফেলাছে, এরকম জোরে করে কান ধরে নিয়ে এসে হাত বাঁধলো। তখন আমি বলতে পারবো না যে বাবাজি আপনার হাত বাঁধাটা ভালো হয় নাই। ওই বাবাজি শোনার আগে যদি ইমাম সাহেব শুনে ফেলে তাহলে আমাকে গালি দেওয়ার জন্য একটা জুমার খুতবাই রেডি করে ফেলবিনি। এত খারাপ নামাজি লোকের মধ্যে ঝগড়া লাগা দিচ্ছে। আরে মসজিদে আসে ওই দেখো নামাজি লোককে বাইর করে দেয়, নাউজুবিল্লাহ। তার মানে আমি আর বলতে পারবো না যে হাতটা কাঁধ বরাবর অথবা কান বরাবর তুলে তারপরে হাতটা বাঁধেন, এটা আমি বলতে পারতেছি না। কিন্তু আব্দুল কাদের জিলানীর দৃষ্টিতে আল্লাহ রাসূলের ওই হাদিস উল্লেখ করে বলতেছে, যখন ভুল পাবে তাৎক্ষণিক একটা মুসল্লিকে বলে দেওয়া সুন্নাত, মুস্তাহাব না ওয়াজিব? ওয়াজিব। শুনবেন, যে কোনো ওয়াক্তের আজান ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান দিবে, বুঝতেছেন নাকি? মানে আমি যখন এই বইটা পড়ি আমি এটা ইশারা দিয়ে গেছি যে ব্যাপারটা কি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে যেমন হানাফি দাবিদার কেন্দ্রিক যারা রয়েছে, তরিকা, সৃষ্টি, নকশাবন্দি, মুজাদ্দিদি, এদের বিন্দুমাত্র সম্পর্ক যেমন নাই, আব্দুল কাদের জিলানীর সাথে পীরেরও কোনো সম্পর্ক নাই। কি একটা কথা তিনি বলতেছে, মুয়াজ্জিনকে লক্ষ্য রাখিতে হইবে আজান হওয়ার সাথে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে তিনি যেন আজান প্রদান করে। কে কার কথা শোনে? আসরের সালাত যদি ইমাম সাহেবের ভুল যায়, আমার ভুল গেল, আমি আবার নতুন করে পড়ব, নিষিদ্ধ ওয়াক্ত চলে আসতেছে, তাই আসতেছে না? এরপরে তিনি বলতেছে যে এটার দ্বারা বোঝা গেল কোনো মানুষ যদি ভুল করে তাহলে তাৎক্ষণিক তাকে বোঝাই দিতে হবে, থাক এই দিতে হবে না। এই লাইনটা পরে আমরা ওয়াদে চলে যাব বাকি কথায়। 337 পৃষ্ঠা গুনিয়াত তালেবিন। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, নামাজ কোন বস্তু দ্বারা শুরু হয়? আমি কিভাবে বুঝবো এখন নামাজ শুরু হয়ে গেছে? তিনি তখন বলিলেন, তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার মানেই হলো নামাজ শুরু করলাম। তাহলে নামাইতো কি হবে? বুঝতেছেন না মনে হয়? আব্দুল কাদের জিলানী বলতেছে নামাজ যে শুরু হলো তার প্রমাণ হলো আমি তাকবীরে তাহরিমা বাদ আল্লাহু আকবার বলে, তার আগে কোনো কথা নাই। তাহলে এখন ইন্ন অধ্যাত্ম কি করবেন? জায়গা তো একটা লাগবে, তাহলে অবশ্যই ওটা নামাজের কাম না। কিভাবে বুঝিব যে আমি এখন সালাতকে সমাপ্ত করিলাম? তখন তিনি বলতেছেন, সালাম ফিরানোর পরে বসা অবস্থায় সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার তাসবিহ পড়ার মাধ্যমেই আমরা বুঝবো এখন লোকটার নামাজ সমাপ্ত হয়ে গেছে। কি বুঝলেন বলেন? তিনি কি সহিহ হাদিসের বিরোধী? কিন্তু এই বইটা বাজারে যান, আপনি যদি খুঁজে পান তো বলছে কি, আমি যদি 2000 কপি এখন পেতাম, একটা পোস্টের মাধ্যমে আমাদের দিনী ভাইরা 2000 নিয়ে নিত 2 ঘন্টায়। তারা তাদের গ্রামে দাওয়াতি কাদের জন্য এই বইটা আমার কাছ থেকে নিয়ে নিত। এখনো কত মানুষ আমাকে নক করে যে সেম কপি, সেম বইটা কি আপনার কাছে আছে কিনা। একটাই কষ্ট করে ব্যবস্থা করছি, তার ভিতরে বাস 4 পৃষ্ঠা নাই। এই বইটা সবার শেষের দিকে পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনি তাবলীগ করেন, প্রচার করেন মানুষের সামনে। কি তাবলীগ করবেন বলেন দেখি? কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। কি দিয়ে? যা আল্লাহ নাজিল করেছেন ওহী দিয়ে তাবলীগ করতে হবে। 33 নম্বর সূরা, সূরা আহজাব 36 নম্বর আয়াত, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে জানায়েছেন তার বাইরে মুমিন চলতে পারে না। পারে কি? আর কোনো কথা সে বলতে পারবে না যখন আল্লাহর কথা, যখন রাসূলের কথা তার সামনে আসবে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের নীতির বাইরে চলে যায় তাহলে সে স্পষ্ট গোমরাহ। কি? স্পষ্ট গোমরাহ। 4 নম্বর সূরা, সূরা নিসা 59 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাদেরকে মান্য করতে বলা হয়েছে আল্লাহকে, মান্য করতে বলা হয়েছে আল্লাহর রাসূলকে। 4 নম্বর সূরা, সূরা নিসা 80 নম্বর আয়াত, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি রাসূলের আনুগত্য করে সে যেন আল্লাহর কথাই মানল। বুঝতেছেন? সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 132 নম্বর আয়াত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আল্লাহ এবং রাসূলকে মানো তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। 7280 সহিহ বুখারী হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা তারা বাদে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমাকে মেনে নিল সে বেঁচে গেছে, সে আবা না, সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা। আর যে আমাকে মানে না, আমাকে অস্বীকার করে, আমার সুন্নাহ অস্বীকার করে, মানে না, সে যাবে জাহান্নামে। তারা হলে আবা। এবার একটি কথা, একজন বিদআত করে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না সেই কারণে করে। বোঝা যাচ্ছে? ইসলামের যে কোনো একটা বিদআত করার মানে শুধু বিদআতের গুনাহ না, সুন্নাহ কুরবানি করার গুনাহ। নাউজুবিল্লাহ।
যখন ট্রেনের ভিতরে বাসের ভিতরে চলতে ফিরতে দেখি চোখের সামনে 20 কপি বিক্রি হয়ে যাচ্ছে এই বেহেশতি জেবর, তখন বাপ মরে গেলে এত কষ্ট পাবো সেটা আমাদের মনে হয় না। কেন? বাপ তো মরে যাওয়ারই জিনিস, মা তো মরে যাওয়ারই জিনিস, আমার ছেলে মারা যাওয়ারই জিনিস, আমি নিজেও তো মারা যাবো, এটাই হলো স্বাভাবিক। আমার মা মরে গেলেও আমি এত দুঃখ পেতাম না। এই বেহেশতি জেবর যখন ট্রেনের ভিতরে 10 মিনিটে 20 কপি বেচা হয় তখন কষ্ট লাগে এত। কারণ মানুষের মরার সাথে তার জান্নাত জাহান্নাম ফয়সালা না, নেক আমলের সাথে জান্নাত জাহান্নামের ফয়সালা। কিন্তু জীবিত মানুষ 20টা মানুষের গোটা পরিবার ঈমান হারা হওয়ার জন্য এইরকম একটা নোংরা বাজে বই যথেষ্ট। যাকাতের হকটা যদি আদায় করে দেয়, সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ পবিত্র হয়ে যায়। কোন বাড়িতে যদি কাল সাপ গোকরা সাপ থাকে, একসাথে কোনোদিন 15 জন লোককে কামড়ে মারে না, 1জন 2 জনকে মারার সাথে সাথে বাকি লোকগুলো সচেতন হয়ে যায়। কিন্তু ওসর বের না করে সম্পদটা যদি ডোলায় ধান ভরে রাখে, গরুতে যদি গোয়ালে ভরাই আছে 40-50টা গরু, যাকাত বের করে নাই, তাহলে গোকরা সাপের চাইতে ভয়াবহ না? তো একটা মানুষ মারা গেলে আমাদের এত কষ্ট লাগে না, চোখের সামনে একটা কালেমা পড়া মানুষ যদি শিরকে লিপ্ত হয় বেশি খারাপ লাগে। কারণ মারা যাওয়ার ভিতরে বরত্ব আছে। যদি আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ নিয়ে যদি মরতে পারি তো সফল, অসুবিধা কি আছে? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, মুমিনরা কোনোদিন বিফল না। আলহামদুলিল্লাহ, একজন মুমিনের করোনা লাভ, মাথা ব্যথা লাভ, জ্বর লাভ, সব লাভ। মুমিনের গায়ে একটা কাঁটা পর্যন্ত ফোটে না যেই কাঁটা তার গুনাহ ঝরানোর জন্য আসে নাই। সুবহানাল্লাহ। সূরা আনকাবুত আলিফ লাম মিম, অর্থ জানি না। আহাসিবান নাস, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানুষ কি মনে করে? দেখেন আল্লাহ এভাবে বলতেছে, মানুষ কি এইটা মনে করে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা খালি বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো ঈমান আনছি আর আমি পরীক্ষা ছাড়া ছাড়ি দেব, এটা কথা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা ছাড়া তোমাদের পূর্বে কাউকে আমি ছাড়ি নাই। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, ঈমানের উপরে সত্যি কথা বললে না মিথ্যা কথা বললে এইটা পরীক্ষা না করা পর্যন্ত ছাড়ব না। সূরা আদিয়াত আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, কবরে যা আছে কবর সব বমি করে দেবে, মাটি সব বের করে দেবে, দেবে না একদিন? ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে সেদিন আল্লাহ সব ফাঁস করে দেবে। আল্লাহর কসম, আমাদের দেশে 80% তাবিদের ব্যাপারে নিজেও জানে যে এটা হলো শিরিক। শয়তানি করতেছে, কারণ টান মারলি 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা, ঢাকাতে বেশি মিটানো হয়। 20,000 টাকা হলে জেনের ব্যাপারটা দেখে জেনে বোতল ভরে দেবো, জেন বোতলে ভরে দেয়। এ কত বড় খারাপ কোন? মানে আল্লাহ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে স্পষ্ট বোঝা যায় আল্লাহ মানুষ আর জিন জাতিকে তৈরি করেছে তার কিন্তু মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, হালাল হারামের বাজ বিচারের ক্ষমতা দিয়ে, যেন তারা আল্লাহর ইবাদত করতে পারে। আরো করতেছে কেন? জেন ধরিনি বোতলে ভরি, বোতলে ভরি ফেললাম। একটা স্বাধীন জিনিসকে বোতলে ভরে হুজুর 10,000 টাকা খরচ করে, তাও কেউ বলে না যে আমাদের হুজুর মুশরিক। সবাই বলে হুজুর হলে মুদ্দাজিল্লু হলে আলী, হুজুর হলো দামাত বারাকাতুহুমুল আলিয়া, বলে নাকি? তাহলে এটা কি ছোট পাপ না বড় পাপ? তাহলে শিরিক বিদআত এত ভয়াবহ পাপ, কিন্তু মানুষ মনে করে যে এটা নেকির কাজ, ঠিক নাকি? নেকির কাজ মনে করে করে। তাহলে যে কথা বলতেছিলাম, এই বই আমাদের দেশের ম্যাক্সিমাম গ্রামগঞ্জে বহু মানুষের বাড়িতে বেহেশতি দেওয়ার বই নাই, আছে কিনা? কিন্তু মানুষ আজও পর্যন্ত জানে না। এমনি এমনি কিনে পড়ুক না পড়ুক, বেহেশতি দেওয়ার, বেহেশত মানে তো জান্নাত, জান্নাত বলার কপাল তো নাই। কোরআনকে কোরআন মাজিদ বলার ভাগ্য তো একজন বিদাতির নাই, ও শরীফ বানা ফেলছে। মানে একজন বিদাতির কপাল কত খারাপ, তার নিজের শরীরে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে কর গোনার মতো তৌফিক কি তার নাই? আছে, কিন্তু তার তকদির নাই। ও চলে গেছে তাসবিহ দানায়। কেননা এই আঙুল তাসবিহ গণনা করে যদি কেউ আঙুল দিয়ে, তাহলে বিচারের মাঠে লোকটা পরিত্রাণ পাবে, তার আঙুলই তার পক্ষে সাক্ষী দেবে। তাহলে ইবলিসের কি থাকে বলেন? ইবলিস এটাকে কনভার্ট করে নিয়ে এসে সুন্দর একটা মালা গাঁথি দিয়েছে, সুন্দর একটা জয়তনের ফল গাঁথি দিয়ে দিয়েছে, টানি নিবে রাগা। আবার মেশিন বাড়াচ্ছি দানিং, বাসে যাচ্ছে আর কটকট কটকট করে মেশিনে চাপ দিচ্ছে। কেননা আল্লাহকে যেভাবে হোক 7 দিনের ভিতরে 1.25 লাখ বুঝিয়ে দেওয়া লাগবে। এ কোন ধরনের প্রেশার বলেন? মানে আল্লাহকে প্রেশার দিতে চাচ্ছে, কে জানি শিখায় দিয়েছে 1.25 লাখ কালেমা পড়ে যদি অসুস্থ ব্যক্তির কাছে দোয়া করা যায় তাহলে আল্লাহ ক্ষমা করতে বাধ্য হয়ে যায়। মানে ও প্রেশার দিতে চাচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ আমরা তো জানি আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে নেমে আসে প্রথম আসমানে আর বলে, ও গুনাহগার আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, ও ঋণগ্রস্ত ব্যক্তি আমার কাছে ঋণ থেকে পানা চাও, ইনশাআল্লাহ আমি ক্ষমা করে দেব। কিন্তু আমরা হাজারো তাসবিহ দানায় যদি তাসবিহ গুনি, যদি জিকির আজগার করি, আল্লাহর রাসূলের অনুমোদন না থাকে, সেটা দ্বারা কি কোনো ফায়দা হবে বলে মনে করেন? তাহলে আপনারা যদি মনে করেন আমরা মারাত্মক অদ্ভুত
যেগুলো মুখে আনা যায় না সেটা বলবো না, যেটা বাবা এখানে অনেক মুরব্বী মানুষ আছে, এখানে এমন খারাপ খারাপ ভাষা চিকিৎসায় লেখা, আমি পারবো না আল্লাহর ঘরে বসে এগুলো আপনার সামনে বলতে। নিতান্তই যেগুলো না, এগুলো একটু পরে শোনাবো কয়েক পৃষ্ঠা, বলেন না কেন? ইনশাল্লাহ। প্রথম কথা, আমরা আমাদের বাড়ি বলেন তো কোথায়? মানে আমার পাবনার মেন্টাল হেমায়তপুরে যে সমস্ত চিকিৎসক আছে তাদেরকে আর ডাক্তারি করার জন্য আলাদা এত ঝামেলা নাই, শুধু বেহেশতি দেওয়ার বইটা বাড়িতে নিয়ে যাক, একবারে বড় হুজুর শিখায় দিচ্ছে স্বল্প ব্যয়ে অল্প খরচে পাগল ব্যক্তির চিকিৎসার তদবির, পৃষ্ঠা নাম্বার হলো ৭৭। আমরা একটু দেখি কম খরচে মেন্টাল ভালো করা যায়, আগল পাগল ঠিক করা যায় কিভাবে ইনশাল্লাহ। প্রথম নাম্বার চিকিৎসা, দ্বিতীয় নাম্বার চিকিৎসা, একটা পেশা জবাই করে লাগবে আগে। পেশা চেনেন? পেশা এটা সবচাইতে বড় ডাক্তার, এই ডাক্তারের চাইতে বড় ডাক্তার দুনিয়ায় নাই। হাকিমুল উম্মত মানে উম্মতের ডাক্তার। মানে আমার জীবনেও যদি একটা প্যারাসিটামল না দেয়, জীবনেও যদি আমার মাথার উপরে বাবা এসে ফোন না দেয়, তবুও সে আমার ডাক্তার। কেননা উম্মতের ডাক্তার না, দু একজনের ডাক্তার। তিনি বলতেছে কোনো পাগল ভালো করার জন্য একটা পেশা জবাই করা আগে। ইচ্ছা মতো একটা চোখ বন্ধ হয়ে যাবে, একাই জবাই করছে যেহেতু এখন তো চোখ বন্ধ হয়ে যাবে, এবং আর একটা চোখ খোলা থাকবে, বন্ধ চোখটি টানি তুলে ফেলো, অনামিকা আঙ্গুল দিয়ে মনির মধ্যে, চোখের মনির মধ্যে হাত ভরে দিয়ে উহা বের করে আনো। ইহা করিলে খুব নিদ্রা পাইবে, পাগল একটু শান্ত হবে। মানে পাগলের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই। পাগল রাশি ওই দরজায়, মনে করেন আপনি এই দরজায় এসে একটা পেশা জবাই করবেন, একটা চোখ তুলে ফেলবেন, তাহলে ওর ঘুমাতে যাবে। এ কোন অদ্ভুত চিকিৎসা বলেন একবার। মানে এই 2021 সালে না, সরি 22 সালে, আমি খালি লজ্জায় মরি। এইটা যদি কোনো হিন্দু দেখে ফেলে আগে, আমি পড়ার আগে, একটা মুসলমান পড়ার আগে, কেউ জানার আগে যদি একটা হিন্দু জেনে ফেলে, কোনো বৌদ্ধ দেখে ফেলে আগে এই বইটার ভিতরে কি লেখা, ও বলবে এর চাইতে আমার রামায়ণই তো ভালো, এর চাইতে তো আমার 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। এ আবার কোন ধর্ম যে রোগী চিকিৎসা করার জন্য আবার চোখ তোলা লাগে পেশার? এটা লজ্জার কথা না? মানে এইটা যদি কোনো হিন্দু পরে, আল্লাহর কসম মুসলমান হওয়া বাদ দিয়েও মনে করবে আমি যা ছিলাম এটাই ঠিক আছে, খালি খালি ভেদালে যাবো। একই তো কাম, একই তো। কে জানি বলেছিল পাকিস্তানের একজন, যে একই আমাদের পার্থক্য খুব একটা পাই না নাকি ভারতে। আমরা একটা আকার দিয়ে পূজা করি, ওরা হলে মাটির নিচে গাড়িয়ে পূজা করে, এই তো পার্থক্য। আমরাও একটা আকৃতি দেই, ওরা ওই রকম আকৃতি না দিয়ে একটু মোটা টোটা করে, একটু শানটান প্লাস্টার করে, তারপরে ওখানে ধর্নাদের পড়ে আছে। খুব একটা পার্থক্য তো নাই, আমরা তো সব একই। গান্ধীজি বলছিল কথাটা, কথা কি বুঝতে পারলেন নাকি? দেখেন কার মুখ দিয়ে সত্যটা বের হয়ে গেল, আজকের বাস্তবতা দেখতেছেন না? খাজা মঈনুদ্দিন চিশতির কবরে আহা রে, সোনার চাঁদ ওই প্রতিবন্ধী বাচ্চা নিয়ে যায় বাবার মাজারে গড়া দিচ্ছে, 15-16টা চিংড়ি মাছ 200 টাকা দিয়ে কিনে মাথায় করে নিয়ে যায়, ঘটতেছে। তারপরে নাকি শাহজালাল ওই মাজার, এবং মাজারের পানি থাকে না, ওয়ালে গোলাপ জল ছিটাচ্ছে, ওই পানি নিয়ে নিয়ে কপালে আর মুখে ডলতেছে। আর আরো বড় লজ্জা পেলাম, প্রত্যেকটা মুরিদের আকীদা আমার পীর মরে না, জায়গা পরিবর্তন করে, তাই না নাকি? মুরিদের আকীদা হলো পীর কোনোদিন মরে না, পীর বাঁচে থাকতে যে ক্ষমতা থাকে, মরে গেলে আরো বেশি ক্ষমতা বেড়ে যায়। তারা বলে যে আল্লাহর ওলিরা কোনোদিন মরে না গো বাবা, বলে না? তার মানে পীর জিন্দা। তা আমি বলছিলাম যদি জিন্দা থাকে ওই শাহজালাল, যেভাবে তোমরা গোলাপ জল দিচ্ছ, হাঁটু পানি হয়ে গেছে, ঠান্ডা লাগে মরবি। এটা প্রেশার দেওয়া, খালি গোলাপ জল দিয়ে পানি টানি টানি কানে মসতেছে, নাকে মসতেছে, ঘাড়ে মসতেছে। এটা হলো একটা চিকিৎসা। এরকম আরো 2-1টা চিকিৎসা শোনাই, কষ্ট হবে আপনাদের। এরপরে আমরা মৃগী রোগের কি বলেন আপনারা? মৃগী ব্যায়াম কিভাবে ঠিক করবেন, এইটা 2-1টা বলি, শেষ করি। 1 নাম্বার, নাবালেক ছেলে মেয়েদের মৃগী রোগ হইলে সিংহের একটা চামড়া ধরো আগে, পশম সহ তাবিজের ভিতরে ভরে দিয়ে গলায় দিয়ে দাও, ইনশাল্লাহ নাবালক ঠিক হয়ে যাবে। তা যদি না পারো তাহলে একটা কুমির ধরে কুমিরের কলিজা বের করো, কুমিরের কলিজা বের করে পোড়ায় ওই ধোঁয়া রোগীর নাকের কাছে ধরো, তাহলে মৃগী রোগ ভালো হয়ে যাবে। যদি তাও না পারো তাহলে শিয়াল ধরে শিয়ালের পিত্তে থলি রোগীর নাকের কাছে নিজে জোরে করে ফোঁ দাও, ইনশাল্লাহ তার মগজে পৌঁছে যাবে, তাহলে মৃগী রোগ আর কোনোদিন হইবে না। তাও যদি না পারো তাহলে শিয়ালের দাঁত টানি ভেঙে কোমরে ধারণ করো, তাহলে রোগী ঠিক হয়ে যাবে। তাও যদি না পারো আরো সমাধান আছে, একবার নিখুঁত সাদা একটা মরক ধরে জবাই করে তার রক্ত দিয়ে শনিবারের দিন সকালে একটা তাবিজ লিখিয়া গলায় ভরে দাও, তাহলে হাকিমুল উম্মত বলিয়াছেন রক্তের পরিবর্তে ওই বাচ্চার মৃগী রোগ ভালো হয়ে যাবে। আপনি তো মনে করতেছেন যে অহেতুক এগুলি বলা হচ্ছে, জি না, এই বইগুলো কোলের মধ্যে করে পুষে রাখছে আমাদের দেশের হক্কানি উলামায়ে কেরামের জাত। ওরা কইল হক্কানি উলামায়ে কেরামের ডিল নি বসে আছে, কইল দাবার বংশ।
মানে আপনাকে যেভাবে হোক বুঝাই দিয়েছে আম ব্যক্তিকে, একমাত্র হক্কানি উলামায়ে কেরাম হলো আমরা। কেন? তার সবচাইতে প্রথম সিরিয়ালের 3 জন 5 জনের ভিতরে যে বড় হুজুর, নাম বলেন না, সেই বড় হুজুর আগেই বলেছে জান্নাতে যাওয়ার চাক্কা হলো 3টি। মানে আল্লাহ যতই বলুক যে আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, জান্নাতে যাওয়ার সরল রাস্তা একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। শোনা যাচ্ছে নাকি? কিন্তু আপনার হুজুর বলে দিয়েছে জান্নাতে যাওয়ার চাক্কা হলো 3টি, পীর মুরিদি, গাঁটটিওয়ালা আর হলো খানকা, নাকি না দেওবন্দি, এরকম একটা কথা বলছে। তাহলে খারাপ কি গায়ে লেখা থাকে? 3 চাক্কায় জান্নাতে নিয়ে চলে যাবে। এত বড় হুজুররা কিন্তু কোলের মধ্যে করে এই বইটা পুষে রাখছে। সমস্ত নোংরামির ব্যাপারে তারা মুখ খুললেও বেহেশতি দেওয়ারের ব্যাপারে 1 মিনিট তারা মুখ খুলবে না। কেন? এই বইটার লেখক যে থানবী সাহেব, বুঝতেছেন নাকি? আশরাফ আলী থানবীর ব্যাপারে মুখ খুলবে না। এটা হলো তাদের সবচেয়ে বড় আকাবির। এই আকাবিরের বইতে এই ধরনের কথা লেখা, চক্ষু লজ্জায় তো মানুষ এই বইগুলো ছাপানি বাদ দেওয়া যায় নাকি? যে সত্যি যদি তাকে আমরা ভালোবাসি, এই বাজে কথা তার নামে আর কিভাবে চালাবো? আপনার চুল যদি পড়ে যায় তাহলে আর চিন্তা নাই, ডুমুরের পাত্রে দ্বারা টাক একটা ঘষণ দিবেন, ঘষণ দিয়ে কুঁচের ফলের রস মূলের অথবা জবা ফুলের কলিপ দিলে তাকে চুল গজায়। তবে মাটি সিঁদুর লাগালেও চুল উঠে যাবে। সিঁদুর লাগাতে বলতেছে আপনাকে, কথা কি বুঝতে পারলেন? সিঁদুর লাগাবেন। আর যদি কারোর চোখ ওঠে তাহলে সহজ সরল একটা চিকিৎসা, শোনার দরকার আছে নাকি? চোখ ওঠে না আপনাদের? তাহলে বলতেছে একটা লোহার শলাকা একটা প্যারাক দিয়ে একটা বকরির কলিজার মধ্যে ভরে দাও। ওই কলিজা হালকা কয়লার আগুনে উপরে ধরবে, ওই কলিজা হইতে ফেনা বাহির হইয়া যাইবে। ওই ফেনা একটা সুরমার মধ্যে ভরে জড়াইয়া লইবে, গরম ফেনার উপরে অতিমাত্রায় সামান্য গোলমরিচ চূর্ণ করিয়া দিবে। শয়নকালে অতি সামান্য গরম অবস্থায় চক্ষে দিবে এবং অটোমেটিক ঘুমাইয়া যাইবে। মস্তিষ্কে কিছুটা গাওয়া ঘিও মালিশ করিবে, তাহলে তার চক্ষু ঠিক হয়ে যাবে। একটা ছাগলের দাম অন্তত আজকের এই বাজারে 8-10 হাজার টাকা, একবারে কোমরি বাচ্চাও তো 7-8 হাজার টাকা দাম। তাহলে তাজা একটা বকরির কলিজার মধ্যে একটা লোহা ভরে দিই, ওইটা টানি বাইর করে নিয়ে আসি, তারপরে চোখ ঠিক করা লাগবে। তাহলে আল্লাহর কসম আমরা এই দুঃখে বলি, এই বইয়ের ব্যাপারে কেন তারা মুখ খোলে না? যে অসভ্য নোংরা বই বাজার থেকে ব্যান হয়ে যাক, বলে না। এগুলো পুষে রাখছে। তারা যদি দেখতাম যে হাতে গুণ একটা ছোট গোত্র, আমরা আলোচনাই নিতাম না। তারা হলে হক্কানি উলামায়ে কেরাম, এটা কয় আমরা হলে হক্কানি উলামায়ে কেরাম, আমরা আহলুল হাদিস, ওরা হলে আহলে হক। সুন্নাত দেখলে ওই আপনার কি বলে, রাত্রি সূর্য দেখলে কি ভয় পায়? সূর্যের আলো দেখলে ভয় পায় কি? পেশা। এই পেশার চাইতে খারাপ। রাসূলের একটা সুন্নাহ দেখলে, সুন্নাতি একটা আমল দেখলে পেশার চাইতে ওরা খারাপ অবস্থা হয়ে যায়। এই লোকটার নাম হলো আহলে হক। বুঝতেছেন নাকি? তারা এই বইগুলো ডিলার, এই বইগুলো তারা বাজারে বিক্রি করতেছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমার একটা সুবিধা আছে, আমি যদি এই সেম কথাগুলো কাগজে লিখে নিয়ে আসতাম পৃষ্ঠা নাম্বার দিয়ে, তবুও বলতে গেলে একটু ভয় লাগতো ছিল। কেউ না কেউ আবার মনে করে বানাই নিয়ে আসছে নাকি, এই জন্য গোটা জিনিসটাই আমি তুলে নিয়ে আসছি হাতে করে, যাতে কেউ বলতে না পারে যে এটা আমার নিজের বানানো। কথা বুঝতে পারলেন? আল্লাহ অসভ্য নোংরা আজে বাজে বই যারা মানুষের ভিতরে বিতরণ করে মানুষের ঈমান হারাচ্ছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, না হলে তাদেরকে ব্যান করে দাও আল্লাহ। আমি যদি আপনার ঘরের একটা গরু চুরি করে নেই, তাহলে আমি আপনার সম্পদের ক্ষতি করলাম না? আমি যদি মুরগি চুরি করি আপনার বাড়ি থেকে, তাহলে আমি আপনার সম্পদের ক্ষতি করি নাই। কিন্তু আমি যদি আপনার ঈমান চুরি করি, শিরিক ঢোকায় দিয়ে, কুফরি আকীদা শিক্ষা দিয়ে, তাহলে আমি ঈমান চুরি করলাম কিনা বলেন? এখানে মসজিদে যারা উপস্থিত আছেন বলেন তো, গরু চোর খারাপ বেশি না ঈমান চোর খারাপ বেশি? আপনারা কি গরু চোর থেকে আগে বাঁচতে চান না ঈমান চোর থেকে আগে বাঁচতে চান? ঈমান চোর তো ডানে বামে সামনে পিছনে সব জায়গায় ঈমান চোর, সব জায়গায়। কিভাবে আল্লাহ রাসূলের সুন্নাতকে কুরবানি করা যায়, এজন্যই মনে হচ্ছে যে ইমাম সাহেবের জন্ম হয়েছে। কথা কি বুঝতে পারলেন? আজকে একটা বক্তব্য শুনলাম, তার আগে বলে রাখি, আল্লাহর এই ঘরে বসে, এই ত্রিমোহনী আহলে হাদিস জামে মসজিদের ভিতরে আমরা বসে আমরা ঘোষণা দিচ্ছি সুস্থ জ্ঞানে, আল্লাহর কসম আমরা নিশ্চিত বলতে পারি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কেউ যদি যোগ্য মান দেয় এই মাটির উপরে, তারা হলো সালাফি মানহাজের মানুষ। আর কেউ তাকে এত মান দেয় না, সবাই তার ঘাড়ের উপরে পাও দিয়ে শয়তানি করে চলে যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে আজকে একটা বক্তব্য শুনলাম, যিনি বলতেছে এই বক্তব্যটা, সে হলো সুলতানুল ওয়াইস, নাম বলেন না, মানে ওয়াজের সুলতান। কি ওয়াজের সুলতান মানে বাদশাহ নাকি রাজা, নামটাম বলেন না। আজকে শুনলাম তিনি বলতেছে যে একটা লোক ওযু করতেছে, সালাত পড়বে, ওযু করতেছে, হঠাৎ করে থাক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি গত রাতে চুরি করছো নাকি? তুমি কি একটু আগে চুরি টুরি করছো নাকি?
তখন সে নির্দ্বিধায় স্বীকার করলো যে জি আমি চুরি করছি, কথা ঠিক, তবে আপনি কিভাবে ঠিক পাইলেন? আমার তো কেউ দেখে নাই তাই চুরি। তখন নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে, আমি তোমার ওযুর পানির সাথে চুরি গড়ায় যাচ্ছে তাই দেখলাম। বোঝা গেল না কথা? মানে গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে তাকে? সুবহানাল্লাহ। আছে কি আবার গায়েবের মালিক? মানুষের গুনাহ আল্লাহ ঢেকে রাখে নাই? আল্লাহ ঢেকে রাখে নাই গুনাহ? প্রত্যেকটা মানুষের গুনাহ যদি ওপেন থাকতো, ওযুর পানির সাথে ধরে দেওয়া যদি বড় মর্তবা হতো, ভালো ভালো মানুষ যদি বুঝতে পারতো, চক্ষু লজ্জায় কি মানুষ ঘর থেকে বের হতো? বের হতো? যে পরিমাণ গোপন পাপ আমরা করি, মাখলুককে আল্লাহ জানতে দিচ্ছে না, তার কাছে তিনি গোপন রাখতেছেন কেন? বান্দা যদি তওবা করে আল্লাহ তার গোপন পাপ গোপনেই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু কিভাবে জানি ইমাম আবু হানিফা ঠিক পায়ে গেছে, এইটা বলতেছে আমাদের দেশের অসভ্য নাম হলো সুলতানুল ওয়াইস। আরেকটা একটু আগে শুনলাম, সে যে কত বড় মুফতি তার হিসাব নাই। এই লোক বলতেছে, আমাকে একজন জিজ্ঞাসা করেছে আমিন জোরে বলা কিসের আলামত, উনি বলতেছে আমিন জোরে বলা জেনে ধরার আলামত। বোঝা যাচ্ছে নাকি? একটা মুফতি 10 জনের একজন, এই উলামায়ে হক্কানির 10 জনের একজন দাবিদার, এই লোকটা বলতেছে যে আমাকে একদম জিজ্ঞাসা করলো যে আমিন জোরে বললে কি হয়, তখন তিনি জবাব দিচ্ছে আমিন জোরে বলা হলো জেনে ধরার আলামত। এত বড় অসভ্য লোকটা হলো তাদের মুফতি, ফতোয়া বোর্ডের দায়িত্বে, উনি ফতোয়া ডেলিভারি করে। আর আমাদের দেশে তো কুরিয়ার সার্ভিস হুজুর আছে জানেন তো, মানে আপনার কোনো চিন্তা নেই, আপনি মরে যান 10 খতম ডেলিভারি দিয়ে দেবেন হুজুর, একাই কুরিয়ার করে দিয়ে দেবেনি। কোন লজ্জা! ওই পাশে একটা ভাই বসে আছে, আমি চেয়ারে বসে বললাম সূরা আলী ইমরান চলে যা, আর চলে গেল। মানে কুরিয়ার উনি ডেলিভারি করতেছে, কোনো সিগনেচার লাগে না, নাম লাগে না, পরিচয় লাগে না। এমনি নোয়াখালীর একটা হুজুর বলতেছে যে আমার আগে 18 পারা পড়া ছিল, বাকি 12 পারা আপনারা পরিমিল করে বক্সা দেন গা। কিসের সাথে কি? আল্লাহ ডেলিভারি হুজুর থেকে আমাদের তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা দেখলাম আমাদেরকে প্রকাশ্যে বলে যে আমরা ওহাবি, বলে না? আল্লাহর কসম আমাদেরকে ওহাবি বলে যেই যুক্তিতে, তার চাইতে বহু নাম করা যুক্তিতে তাদেরকে আমরা লাহাবি বলতে পারি, তাদেরকে আমরা তালেবি বলতে পারি না? কারণ আবু লাহাব আবু জেহেল ওই কারণে কাফের, আল্লাহ না মানার কারণে না। আল্লাহ যে সৃষ্টিকর্তা একজন, তারা কিন্তু মানছিল, জানতো তারা। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। একটা কাফেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন হে রাসূল, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন তৈরি করেছে কে, কোন রকম কোনো কথা ছাড়া প্রথমেই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এগুলো আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ। কিন্তু ইলাহ হিসাবে কি আল্লাহকে মেনে নিয়েছে? মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছে লাত মানাত উজ্জাকে। আজও পর্যন্ত আমাদের দেশের মানুষ নিজেকে এত বড় পাপী মনে করে, প্রথমে আল্লাহর কাছে তার পাপের কথা বলে না, আগে ঠাকুরের হাত ঘুরায় দেয়, আগে বাবা হুজুরের কাছে কিছু সময় পড়ে থাকে, উনি যদি কোনোদিন ইজাজত দিয়ে দেয় তখন নাকি আল্লাহকে বলা যাবে। নাউজুবিল্লাহ। তা আমাদেরকে আপনারা এত ওহাবি বলে বলে ডাকেন, আমরা তো আপনাদের কোনোদিন লাহাবি বলে ডাকি না, কই ডাকলাম না তো, জীবনে তো তালেবি বলে ডাকলাম না। অথচ আবু তালেবের ইমান সংক্রান্ত কারণ ছাড়া বাহ্যিক আচরণ আপনার চাইতেও ভালো, বুঝে নিয়েন। কিন্তু মানে ইমান সংক্রান্ত লা ইলাহা ইল্লাল্লাহর শিরিক মানে বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়া বাদ বাকি জাগতিক আচরণের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে আবু তালেব আপনার চাইতে ভালো, এই কথা আমি বললাম। এরপরেও কি লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে? এরপরেও কি লোকটা কাফের না? অবশ্যই কাফের, কারণ তার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। তিনি আল্লাহকে জানতে পারলেও আল্লাহকে কিভাবে ডাকতে হবে এই মাধ্যমটা বুঝতে পারে নাই। তিনি ব্যক্তির মাধ্যমে, বস্তুর মাধ্যমে রবের কাছে যেতে চাচ্ছে, আর আল্লাহ বলতেছে যত বড় পাপী হোক সরাসরি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। বলেন আজকে আমরা এই মসজিদ থেকে ঘোষণা দেই, আমাদের অন্য দেশের কথা বাদ দেন, আমাদের এই বাংলাদেশে এমন কোন পাপী আছে বলে কি আপনার মনে হয় যে এই লোকটা 100-র বেশি হত্যা নিজের হাতে করছে? অথচ আপনারা জানেন বানি ইসরাইলের ঘটনা, 100টা মানুষ হত্যাকারী লোকটাকে আল্লাহ কি করছে? ক্ষমা করে দেয় নাই। যদি বলেন কেন? আর একটা মানুষ হত্যার শাস্তি পাপ কত বড় জানেন? মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, কথা বুঝছেন, কিসাস ছাড়া, জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া, শরিয়ার অনুমোদিত হত্যা ছাড়া যদি কোনো মানুষকে হত্যা করে, কতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলছে।
এইরকম 100টা মানুষ হত্যাকারীও ক্ষমা পাবে একটা মাত্র কারণে, ওই লোকটা গুনাহ করেছিল যেমন সত্য, মাঝখানে কোনো ঠাকুরকে ডাকতে যায় নাই, সরাসরি আল্লাহকে বলেছে, আল্লাহ আমি গুনাহ করেছি কথা যেমন সত্য, আমার গুনাহ যদি কেউ ক্ষমা করতে পারে সে আছে সপ্তম আসমানের উপরে। তাই তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ও যদি মনে করতো যে আমি ব্যক্তির কাছে পড়ে থাকি, তাহলে প্রথমেই তারা ভয় দেখায় দিত, এত বড় অন্যায় করে আবার মাফ চাও বেটা। তাহলে আল্লাহ রহমান, আল্লাহ কি রহমান, সমস্ত পাপের কথা আল্লাহকে বলতে পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। কোন দিন কোন পীর ফকিরের কাছে যাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। পীর মানেই হলো কি জানেন? ইমান বিধ্বংসী কাজ। ওর কোনো দুই ভাগ নাই। ভালো মানুষ কোনোদিন পীর হয় না। ভালো মানুষ পীর হলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্তত পীর হতেন। বিশ্বাস হয়? মানে এটা যদি কোনো ভালো শব্দ হতো তাহলে ইমাম আবু হানিফা অবশ্যই একজন সাহাবী না, কোনো নবী না, কোনো রাসূল না, অবশ্যই তিনি আল্লাহর একজন আবেদ বান্দা। তবে আমরা তাকে নেক বান্দা বলে আমরা সুধারণা করি তার প্রতি। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। অথচ এত বড় দামি ইমাম, এত বড় সম্মানী মানুষের নামের আগে কিন্তু পীরে কামেল নেই। আর পীর হলেই কামেল, নাকেস মাকেস নাই। পীর কোনো ছোটখাটো নাই, মোট পীর কামেল। বুঝা যাচ্ছে? পীর কোনোদিন অর্ধেকখানি হয় না যে হয়তো 3/4 পীর হয়েছে অমুক লোকটা, কি উনি হাফ প্যান্ট পর্যায়ে গেছে আর কিছুদিন পরে উনি একটু ধীরে 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 উঁচু পর্দায় যাবে না, ও প্যাটের পয়দাই হয় পীরে কামেল হয়। কি বিপদের বিপদ বলেন। মানে কোনো নাকেস নাই, কোনো ছোট নাই, মোট পীর বড়। নাউজুবিল্লাহ। সবসময় মনে রাখবেন, পীর কোনোদিন ভালো হতে পারে না। পারে কি না? সবচেয়ে বড় পীর যদি তার এই আকীদা থাকে, আর কোন মানুষের কথা আমরা মানবো? মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা মানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শরিয়ার বিধানগুলো আমাদের সামনে বলেছেন, হুবহু সেইভাবে আমরা মানব ইনশাআল্লাহ। আমরা চলবো হলো সামিনা ওয়া আতানার গতিতে। যখনই শুনবো আল্লাহর কথা, যখনই শুনবো এটা রাসূলের কথা, কোনো যুক্তি দেব না, সঙ্গে সঙ্গে আমরা বলবো যে মেনে নিলাম, শুনলাম, কি আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? মাথা নত করতেই হবে, আপনি বাধ্য। একটা মেয়ে শুধুমাত্র কবুল যদি পড়ে, আলহামদুলিল্লাহ বলে যদি হেসে ফেলে, শুধু যদি বলে কবিল তো আমি কবুল করলাম, তার উপরে অটোমেটিক স্বামীর খেদমত করা হয়ে গেছে। ওই কথার ভিতরেই আছে অটোমেটিক, এই কবুল শব্দের ভিতরে তার স্বামীর বাচ্চা তার নিজের পেটে নিতে হবে এখন। অথচ এরকম কোনো শর্ত তার বিয়ের সময় ছিল না। ছিল কি? শুধু বলছে কবিল তো আমি কবুল করলাম। এর ভিতরে বহু কথা, ঘর ঝাড় দেওয়া আছে, উঠান ঝাড়ু দেওয়া আছে, পাতিলের ভাত রান্না করা আছে, বাচ্চাকে মানুষ করা আছে, স্বামীর ভালো কথা মানার কথা আছে, সমস্ত কিছু আলটিমেট প্যাকেজ করে কবিল তোর ভিতরে ঢুকায় দেওয়া আছে। কোন মুসলমান যখন বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের দাবি, তখন ওই লোকটা আর শিরিক বিদআত করতে পারবে না, এই ক্ষমতাই তার নাই। যখন আল্লাহ বলবে যে তুমি সারেন্ডার করো, একজন মুমিন বলবে আসলামতু লিরাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমরা সারেন্ডার করলাম রব্বুল আলামিনের কাছে। বুঝতেছেন নাকি? কার কাছে সারেন্ডার করতে হবে? ধর্মের নামে জালিয়াত, জাহেলিয়াত আমাদের সমাজে কিভাবে ঢেকে আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। যেখানে যাবেন আপনি শোনেন, আমাদের কাছে যখন বসায় দেন তখন মুখ খোলে না, ব্যাপারটা কি? তার মানে হকটা তারা বোঝে, তারা জানে। শুধুমাত্র বলে না ওই আবু জেহেলদের কার মতো, আবু লাহাবদের মতো, তারা বলে যে বাপ দাদারা কি ভুল করে গেছে। এই কারণে তারা সত্যটা মানুষের সামনে জানতে দেয় না, কোনো কারণ নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, এদেশের 80% তাবিদের ব্যাপারে নিজেও জানে এই কামটা শিরক। এদেশে যারা মিলাদ করে খায়, অন্তত 70% মিলাদখোর নিজেই জানে, খয়রাতখোর, কুলখানিখোর নিজেই জানে আমার এই কর্মটা রাসূলের সুন্নাহ ভিত্তিক না, কোনোদিনও না। তবুও তার অহংকার, তার গরিমা কোনো না কোনোভাবে হকটাকে দাবায় রাখতে হবে। ও কারণে গাড়ির পর হামলা করলো, ও কারণে আমাদেরকে আঘাত করলো, ও কারণে আমাদেরকে যেখানে সেখানে মারতে যাচ্ছে। আরে অপরাধ তো উল্লেখ করবে যে এই অপরাধের কারণে, এই হাদিসের অপব্যাখ্যা করার কারণে, কোরআন মাজিদের অমুক আয়াতের বিপক্ষে ওয়াজ করার কারণে আজকে রফিকুল ইসলাম বিন সাইদকে মারবো, তা কয় না, কিছুই না। এমনি কয় ধর 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 ভাবি এমনি। আরে কারণ বলবে না যে এই ভুল আমার, কিছুই না। আপনি শুধু নেক কর্ম করতে থাকেন, ইবলিসের কর্ম একাই শুরু হয়ে গেছে। যখন আল্লাহ বলেছিলেন আমাদের আব্বা আম্মাকে যখন বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন, ওই গাছের কাছে যেও না, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝা যাচ্ছে? যেই বলছে যাও না, সঙ্গে সঙ্গে ইবলিসের কর্মকাণ্ড শুরু হয়ে গেল। কিভাবে যাওয়ানো যায়? যেই বলেছে আল্লাহ আদেশ করেছে আপনাকে, তখনই আপনি নিশ্চিত থাকেন এই কর্মকে নিষেধ করার জন্য ইবলিস রেডি। যখন আল্লাহ আপনাকে নিষেধ করবে, ওইটাকে আদেশ করার জন্য আবার ইবলিস রেডি হয়ে আছে। ইবলিসের কর্ম তখন শুরু, ইমানদারের ইমানের কর্ম যেখান থেকে শুরু। ইবলিস কিন্তু বসে নাই, বসে আছে কি কিয়ামত পর্যন্ত নামে বেনামে ধোঁকা দিয়েই যাবে সারাটা জীবন। কিন্তু আমরা মুমিন, আমরা কি ধোঁকায় পড়বো? আপনি কি হিসাবে আপনি পড়েন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সূরা ফাতিহাতে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন পড়েন? এটা তো খুব খারাপ কাজ। আপনার যে আমল, আপনার যে ব্যবহার,
আপনি যেভাবে বিদআতকে পুঁজি করেন, যেভাবে শিরিকটাকে আপনি ভালোবাসেন, আপনার তো সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার অধিকারই নেই। কেন পড়েন? এটা বাদ দিয়ে দেন। কেননা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হলো আল্লাহ একমাত্র সহজ সরল রাস্তা দাও, যেই তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা ডানে বামে সালাম ফিরায় সৃষ্টির দরবারে যায় কিভাবে? ও তো স্বীকারই করলো যে আমি চাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার চাই কেন নকশবন্দি? আগেই বলতো ইহদিনাল সৃষ্টি, ইহদিনাল নকশবন্দি, ইহদিনাল সরেবারদি। কোন ধরনের লজ্জার কথা! উনি আল্লাহকে শোনাচ্ছে আমি সিরাতাল মুস্তাকিম চাই। প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাতে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা নাই তো নামাজ নাই। কি বলেন? নিজে বলতেছে তাই হলো সিরাতাল মুস্তাকিম, আবার দেখো যে আরেক জিনিস নিজেই বলতেছে যে আমাকে 10টা টাকা দেন, আবার বলতেছে যে না আমি পক্কিয়ালা নোট ছাড়া নেব না। ছোটবেলায় বহু বাচ্চা আমরা দেখছি গড়াগড়ি পেরে কাঁদে, আমরাও হয়তো এরকম করছি, খুব কান্নাকারি করতেছে যে আমাকে টাকা দেওয়া লাগবে। 10 টাকার নোট দিতে ফেলা যায়, আরো জোরে কাঁদে। কেন? আমার পক্কিয়ালা নোট লাগবে। কেন? পক্কিয়ালা নোট হলো 2 টাকা, আর এ দেশে 10টা, তাও কাঁদে, কারণ ও সেনেই খালি পক্কিয়ালা নোট। আরে জালেম কি বোঝে যে জুলুম কি জিনিস? একজন বিদআতি কি বোঝে যে সুন্নাহ কি জিনিস? একজন শিরিককারী কি বোঝে যে তাওহীদের কত দাম? এইরকম হয়েছে। সারাটা দিন রাত আল্লাহকে বলে সিরাতাল মুস্তাকিম দেও আল্লাহ, এই লোকটা আবার খোদে সৃষ্টি, নকশবন্দি, মুজাদ্দেদি, অমুক দরবারের কাছে পড়ে আছে। তাহলে একটা মুনাফিক আল্লাহর সাথে হলো না? রাগ করতেছেন মনে করে? একমাত্র রাস্তা সিরাতাল মুস্তাকিম। আমাদের দেশে যারা সবচাইতে সংখ্যায় বেশি, যারা খালি বলে যে নারায়ে তাকবীর, আর দেখবেন যে 10,000 রেডি, এক ডাকে 10,000 যা রাস্তা অবরোধ করে ফেলছে। নাই? আছে কিনা? খালি সিয়াসায় 2 ঘন্টা পরে খালি সিয়াসায়। আমরা রেফারেন্স দিয়ে কোথায় আছে, কোন রাবি, কোন নাম্বার সূরা, কোন নাম্বার আয়াত, এই সামান্য সময় 10-12টা বলা হয়ে যায় নাই? আর এই হুজুর 2 ঘন্টা পরে খালি সিয়াসায় আর কয় যে নারায়ে তাকবীর, অমুককে ধরো, অমুককে মারো, একে টিকতে দেবো না, জুতা পিটা করবো। ঠিক কিনা বলেন? পাবলিক খালি কয় যে হ ঠিক, কিন্তু 2 ঘন্টার ভিতরে এই মুফতির তকদিরে আল্লাহর নবীর 2টা হাদিস অনুবাদ করার ভাগ্য তার নাই। 6236টা কোরআন মাজিদের আয়াতের একটা আয়াতের অনুবাদ তার তকদিরে নাই। ও খালি তাকবীর দেয়, এমনি কাঁদে। আছে কিনা? গতকালকের ঘটনা কি শোনার দরকার আছে নাকি? কি হয়েছিল পরশুদিন? এটা শুনবেন নাকি? মাহফিল শেষ, বিদআতের যে লজ্জা থাকে না সেটার প্রমাণ নেন। বাশার বিন হায়াত আলী ভাই ওয়াজ করে দেয়, রেস্ট করতেছে। আমি তো জানি না যে ওখানে ওনাকেও প্রেশার দেওয়া হচ্ছে, আমার মতন আমি উঠে ওয়াজ করতেছি। তখন বলতেছে যে আবার যান, আবার যান, 10-12 জন আবার যান। কে? টাকা তো তুলে দিলেন না, চাঁদা তুলবেন না, মাদ্রাসা টাকা তুলে দেওয়া লাগবে না। তারপর আমি ওয়াজ করার শেষে কথাবার্তা বলে প্রশ্ন উত্তর দিয়ে কয়টা ছিল মোটামুটি সেগুলো দিয়ে, তো পরিস্থিতি দেখলাম যে সবুজ পাগড়ির সংখ্যা একটু আছে 2-4টা, কিছু দাবার বংশেরও দেখা গেল। তখন আমি একটা কায়দা করলাম, বললাম যে আমার পাশে বসে আছেন আজকের মাহফিলের সভাপতি, তিনি একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, এত বড় একজন আলেম মানুষ এখানে উপস্থিত আছে, আমি চাচ্ছি আজকের মাহফিলের সমাপ্তিটা ওনার কাছ থেকেই হোক। তাই বলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বসে আছি। হুজুর যা পারে করুন। এখন এই হুজুর আবার করছে আমার সামনে বসে, উনি কিছু সময় কথাবার্তা বলে ভালো আলহামদুলিল্লাহ, উনি বলতেছে যে আমার সাথে সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক এই কথা বলছেন। বললেন না আমি সময় পাইনি, ধর ধর মার মার, এ বাড়াবের দিস নি, এ মাথায় বাড়ি দিয়ে গেল, একটু মোনাজাত করি, কাঁদে না। কত মানুষের সিরিয়াল, কত মানুষ কতটা দান করছে, একটু নামগুলি পড়ে দিলিকে যাইতো এই কথা বলতেছে। এই একটা হুজুর এই কথা বলে অনেক তাড়া করতেছে। তা আমরা সরাসরি খুব বেশি মার খাওয়ার আগেই গাড়িতে ঢুকে গেছি। আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ শয়তান থেকে হেফাজত যিনি করেন তিনি কে? আল্লাহ। তখন সভাপতি হন কি হলো সেটা আমরা জানি না। তাহলে কোন লজ্জার লজ্জা? যারা বলতেছে যে আমরা বাড়াবাড়ি করি, আমরা কি বাড়াবাড়ি করলাম? আমার কর্মই তো শেষ, আমরা ওয়াজ তো শেষই করে দিয়েছি। এই মুনাজাতটাকে আল্লাহর কসম তারা ফরজের চাইতে বেশি গুরুত্ব না দিলে, এটা রানিং মাহফিল সমাপ্ত হওয়ার পরে নতুন করে কারোর গাড়ি ভাঙচুর করতে চায়, কাউকে মারতে চায়, তারা এটাকে ফরজের চাইতে বেশি গুরুত্ব মনে করে। যারা বলতেছে মুনাজাতটাকে তো আমরা জরুরি মনে করে করি না, এটা তো নামাজের অংশ মনে করে করি না, আলাদাভাবে এমনি আমরা হাত তুলি, মিথ্যা কথা। ফরজের চাইতে বেশি গুরুত্ব তুমি দাও, প্রমাণ আছে আমাদের কাছে। কারণ তুমি যখন বলো আল্লাহুম্মা আমিন, তুমি যখন বলো রব্বানা যালামনা জোরে জোরে বলো, তখন আল্লাহর ঘরে অন্তত 20 জন 30 জন জামাত পায় নাই, এখনো তারা ফরজ সালাত পড়তেছে। এখনো বহু লোক 2 রাকাত 1 রাকাত পায় নাই। তখন ইমাম সাহেব জোরে জোরে মুনাজাত করতেছে, কত খারাপ। ওই লোকটা বসে বসে যখন বাংলা বয়ান দেয়, তখন কিন্তু তার পিছনে লেখা আছে লাল বাতি জ্বলাকালীন, খুতবা চলাকালীন জুমার সুন্নাত নিয়ত করবেন না।
তাহলে উনার বসে বক্তব্য দেওয়ার এত পাওয়ার, আল্লাহর ফরজ সালাত চলতেছে তখন জোরে জোরে মুনাজাত চলে, আর নীরবে আল্লাহর ঘরে ঢুকে বান্দা 2 রাকাত নামাজ পড়তে পারে না, কারণ হুজুর বসে গেছে। হুজুরের মান কত বেশি। সারাটা জীবন এই হুজুর যদি এইরকম ভঙ্গিতা করে, বিদআত চর্চা করে, তার কথা তো একটা মুরগিও শোনে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ হুকুমের কত দাম। সারা জীবন নফল সালাত পরে আপনি কি এটা বলতে পারবেন যে নিশ্চিত আমি ফরজের মতো কাজ করে ফেললাম? অথচ সেই ফরজ সালাত চলতেছে রানিং, তখন লোকটা মুনাজাত করতেছে। তাহলে ফরজের চাইতে বেশি গুরুত্ব দিল কিনা বলেন? বেশি গুরুত্ব না? বিদাতের এইরকম গুরুত্ব। 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে বক্তব্য দিবেন একজন বিদাতির সামনে, পিতামাতার এর ব্যাপারে বা যে কোনো বিষয়ে, তার কোনো মাথা ব্যথা নাই, একবারও কাউন্টার দেবে না, শুধুমাত্র টার্গেট করে বসে আছে আমার শেষে যদি মোনাজাত একটা বুঝে না পাই খবর আছে। মানে এটা বাপদাদার রেজিস্ট্রি করা কর্ম, যেভাবে হোক এই কামটা করতেই হবে। তাহলে বিদাতি তার নিজের কথায় মিথ্যাবাদী, সত্য কথা তারা বলে যে আমরা এটাকে মুস্তাহাব মনে করে করি। জি না, এটা তুমি ফরজের চাইতে বড় ফরজ মনে করে করো। বিশ্বাস করেন, যারা বলতে পারে যে মিলাদ অস্বীকার করলে, মিলাদ না পড়লে বউ তালাক, সেই মানুষটা বিদাতকে কি পরিমাণ ভালোবাসে আপনি জানেন না? ফরজের প্রতি এত গুরুত্ব নাই, বিদাতটাকে চর্চা করতে গিয়ে তার ভিতরে যত শান্তি তত তৃপ্তি লাগে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে মাহফিলটা কলুষিত করে দেওয়া হয়েছে হিন্দি গান নকল করে বাংলা বলায়। নাসা হুজুরের কারণে আছে নাকি? হুজুর চেয়ারের এইটার উপর একবার বসে, এইদিকে একবার লাফ দিয়ে পড়ে, আর একবার কোন গান ভাইরাল হইলো, কি রকম রং ঢং করে মানুষের সামনে বলে কিনা। এটিএন বাংলাতে গত কয়েকদিন আগেও 5 জন আলেমের এরকম চিত্র দেখালো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন, সালাফি মানহাজের কেউ নাই, কেউ নাই। আমাদের ভিতরে 18 ইঞ্চি 22 ইঞ্চি প্রতিবন্ধী মুফতি, এদের 22 ইঞ্চি বুঝিয়ে দেবো, তারপরে হলো ছেলে মেয়ে হয়েছে, মেয়ে ছেলে হয়েছে, এরকম রং ঢং আলা কোনো আলেম আলহামদুলিল্লাহ সালাফি মানহাজে নাই। এরকম কলঙ্ক আলহামদুলিল্লাহ একটাও নাই। যেই সমস্ত আলেমদের লিস্ট করা হচ্ছে, আল্লাহকে যদি সে ভয় করে একজন সালাফি আলেমের মাহফিল বন্ধ করতে পারবে না। আজকে ইসলামিক ফাউন্ডেশনের একজন গ্রহণযোগ্য একজন দায়িত্বশীলের সাথে কথা বলে আল্লাহর ঘরে ঢুকলাম। আমরা 4-5 জন আমরা সাথে ছিলাম। উনি আমাদের সামনে বসে বলতেছে অলরেডি একটা মিটিং হয়ে গেছে। যেসব বক্তা মঞ্চে উঠে কাঁদে, প্লেনে যায় তাও কাঁদে, মানে লজ্জা কোন জায়গায় রাখবেন। বলতেছে আমার এই রানিং মাসে কতবার বিমানে চড়া লাগো মাওলা, তাই কাঁদতেছে। এই সমস্ত জিনিসের লিস্ট হচ্ছে। আল্লাহর কসম উনি বলল অচিরেই একটা নীতিমালা আসবে যে এই 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 ক্যাটাগরির লোক মাঠে ওয়াজ করতে পারবে না, এরা হলো জোকার। ইজিন মাঠে না আসে, তখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন, আমরা নিশ্চিত একজন সালাফি বিদ্বান বাদ করবে না হক কথা বলতে ইনশাআল্লাহ। কারণ আমাদের পুরা বক্তব্য যদি ঘুরে দেখেন, একটা হিন্দি গান নকল করে আমরা বাংলা বলি না, একটা দিন মানুষের সামনে খিলখিল করি না আমরা, একদিনও চেয়ারের উপরে লাফ দিয়ে বিড়ি খাওয়ার অ্যাক্টিং দেখানো, কে কোন কি করে, এই সমস্ত মিথ্যা গল্প আমরা বলি না আলহামদুলিল্লাহ। আমরা চাই যে এদের এই সমস্ত জিনিস হলে কেউ কেউ আবার দেখে মায়া কান্না করে, এই দেখো আলেমদের পাশে লাগিয়ে গেছে, কত অন্যায় হয় হুজুরের পাশে লাগছে। আর কি বলে রে, পৃথিবীর সকল পাপী পাপকে পাপ মনে করে, আর হুজুর পাপ করলে সেটাকে মানুষ ধর্ম মনে করে। ধর্ম মনে করে না? একটা লোক কত বড় নোংরা মানসিকতার হলে হাজারো মানুষের সামনে বলা যায় আমার ওয়াজের ভিতরে আপনারা হাসি পাবেন, নাচ পাবেন, নাচার সময় নাচবেন, নাচার সময় নাচতে বলতেছে আপনারা হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন, নাচার টাইম আলে আবার নাচবেন। এ কোন হুজুর? তাহলে এদেরকে যদি সিরিয়াল করে, মূলত আলহামদুলিল্লাহ এই মাঠটা আরো পরিষ্কার হয়, খারাপ হয় না। শত শত প্রতিবন্ধী মুফতি, কানা মুফতি, অসুস্থ রোগী যারা কোরআন হাদিসকে বিকৃত করে মানুষের সামনে সার্কাস দেখায়, এদেরকে যদি সরকার ব্যান করে, আলহামদুলিল্লাহ আমাদের থেকে আগে প্রশংসা পাবে। আমরা মনে করবো যে দিনের বড় একটা উপকার করে ফেললো, আল্লাহর দিনে যাতে কলঙ্ক না লাগে, ঠিক নাকি? কিন্তু আপনারা নিশ্চিত থাকেন, অবিচার যদি না করা হয়, ওই রকম রোগী দিয়ে রোগী যদি বিচার করা না হয়, তাহলে আমরা আশাবাদী একজন সালাফি মানহাজের দায়ীদের কপালে কষ্ট নাই আলহামদুলিল্লাহ। তারা প্রাণ খুলে আরো কথা বলতে পারবে। ওই যে জেকের দিয়ে লাভ দিয়ে উঠে পড়ে যাচ্ছে, গলা ধরি পড়ে যায়, নিউজ যিনি পরে তিনি বলতেছে কি বুঝলেন, মনে হচ্ছে এটা কোনো মারামারি করার মঞ্চ, মনে হচ্ছে এটা কোনো শত্রুতা হচ্ছে। জি না, এটা হলো একটা ইসলামিক মাহফিল, এরকম হয় নাই। এখন এইটা জাজমেন্ট করতেছে হলে সর্বনাশ পীরের কাছে যায়। আপনি কি বলেন? আমি লজ্জায় মরি, ওর কাছে যায় কি কামে? এই কামটা তো ওই করাচ্ছে, ওর কাছে যায়। তখন উনি বলতেছে যে এটা আসলে হালত পয়দা হয় ভিতরে, এটা এশক তৈরি হয়, তখন অটোমেটিক বান্দা একটু এলোমেলো হয়ে যায়, তবে ইচ্ছা করে এরকম করা ঠিক না। আর আমাদের কাছে এসে বলতাম কি জানেন আপনি, আমাদের কাছে এসে বলতাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দরুদ পড়েন, আমরা আমাদের পর অপবাদ দেয়, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতে মুহাম্মাদির সবচাইতে দামি শ্রেষ্ঠ সন্তানের নাম হলো আমরা মনে করি আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
আল্লাহর রাসূল তার জীবনে কি জিকির শিক্ষা দেয় নাই যে তোমরা এইভাবে জিকির করো, এইভাবে সিয়াম পালন করো, এইভাবে হজ করো, এইভাবে যাকাত দাও? আরে পেশাব করতে যাওয়ার দোয়া পর্যন্ত আল্লাহর নবী শিখাইছে, আপনি বলেন কি? আর জিকির শিখাবে না? সহবাস করবেন কোন দোয়া পড়ে, এই কথা আল্লাহর নবী শিখাইছে আমার উম্মত যাতে বিপদে না পড়ে। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে বলে দিয়েছে। মা বোনদের মাসিক হায়েস, তারপরে আপনার সমস্ত বিষয় মিন্স প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর নবী ক্লিয়ার করে মুখ খুলে বলে দিয়েছেন যাতে আমার উম্মত বিপদে না পড়ে। ক্লিয়ার করে সুন্দরভাবে সবকিছু বলা। এই নবী কি জিকির করে নাই জীবনে? আপনি খালি প্রমাণ দেন আল্লাহর নবী জিকির করতেছে, জিকিরের জোশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে সবচাইতে দামি মহব্বতে রাসূলের মহব্বতের মানুষ আছে কিনা বলেন তো দেখি। এই মানুষটা সহ্য করতে না পারে এশক ঠেলায়, এশক উঠে গেছে, এই জন্য 2 হাত সরালরা করছে, 2 ইঞ্চি নরসর হয়ে গেছে। রাসূল যখন জিকির করে তখন ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা কোন সাহাবী এই জায়গা জিকির যখন শেষ হয় তখন উঠে দেখে যে আমি আধাত সরে গেছি, দেখেন তো দেখি। উপর ফাল লাভ দিতে অত বহু দূরের কথা, একে অন্যের গলা ধরে পড়ে যাওয়া তো বহু দূরের কথা। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল যখন জাহান্নামের বয়ান করতেন তখন ভীত হয়ে তারা বসে থাকতেন, শক্ত হয়ে যেত, পাথর হয়ে যেত, তাদের ভিতরটা কাঁপতো। আর আমার হুজুর ঘরে শরীর কাঁপে। ভালো মানুষের কাঁপে হলো ভিতর, অন্তর, কলব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর সামনে আল্লাহর আয়াত মুমিনের সামনে পেশ করা হয় তখন মুমিনের কি কাঁপে? কি কাঁপে? আত্মা কাঁপে, কলব কাঁপে। আর হুজুরের কাঁপে হলো শরীর, থরথর করে কাঁপে, জাম যদি পড়ে যায়, গলা ধরে উল্টে পড়ে। কোন লজ্জা! এদেরকে পুষে রাখছে কারা? ওই যে হক্কানি উলামায়ে কেরামের বংশ। বুঝতেছেন না মনে হয়? মানে এরা যদি এদের মতো থাকতো, যেমন দেওয়ানবাগি কিন্তু দেওয়ানবাগির গতিতে ছিল, জানেন কি আপনি? দেওয়ানবাগির সাইতে এই হক্কানি উলামায়ে কেরাম দাবি করে এই সমস্ত পীরদেরকে যারা কোলের ভিতরে পুষে রাখছে এরা দেওয়ানবাগি 2, দেওয়ানবাগি 3 তার সাইতে বরং বেশি খারাপ। কারণ দেওয়ানবাগি কিন্তু ঘোষণা দিয়েই দিয়েছে যে ফাতেমা আমার বউ, বলে নাউজুবিল্লাহ। দেওয়ানবাগি কিন্তু বলেই দিছিল মরার আগে, এখানে মাটির উপরে যাকে দেখতেছো ওখানে যা তাকেই দেখবে। তাহলে দেওয়ানবাগি তো ক্লিয়ার করে দেশেই তো একটা কুলাঙ্গার। দেওয়ানবাগি তো বলেই দিছে আমি হলো ফেরাউন 2। ওর সাইতে বড় ধোকা দিচ্ছে যে টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, তাওহীদের কথা বলে, সালাতের কথা বলে, সিয়ামের কথা বলে, রোমান শাড়ি দিয়ে মুরিদ করে বলে যে জিকির হলেই খালি উফির বালি টান। বিচারের মাঠে পীর পার করে দেবে। তারপরে হলো ওই মনসের পাগলের কথা লেখা, আল্লাহর ওলি গায়ের চামড়া সব খুলে দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দিল। এই সমস্ত নোংরা কথা যারা বলে তারা দেওয়ানবাগির চাইতে খারাপ। কারণ দেওয়ানবাগির ক্ষমতা নাই এত বেশি মানুষকে গোমরাহ করা। আপনার পীর সাহেব টুপি মাথায় দিয়ে, দাড়ি নিয়ে, ধর্মের কথা বলে, হাফেজ হয়ে, আলেম হয়ে যত বেশি ধোকা দেয়। এদেরকে কোলের ভিতরে করে পুষে রাখা শুধু না, এই সমস্ত পীরের মাহফিল যখন হয় তখন কিন্তু পার কাছে বসে থাকে কিন্তু এই দাবা, অন্তত 100 দাবা বসে আছে, বিশ্বাস করেন। একবারে উলঙ্গ সত্য কথা আজকে বললাম। মানে শিরিকের, কুফুরের বিরোধিতা তো বহু দূরের কথা, মাহফিল যখন হয় পার কাছে গোলা বসে থাকে, এতিমের মতো আব্বা হুজুরের মুখের দিক টাকা থাকে। শুনতেছেন কথা? পরিস্থিতি কত খারাপ হলে, ধর্মের নামে কি পরিমাণ জাহিলিয়াত আসলে একটা মানুষ তার পীরকে বলতেছে খোদা উপরে থাকবে কেন, খোদা তো এখানেই বসে আছে, আপনি তো খোদা। তবু এই হক্কানি উলামায়ে কেরাম যারা তাকবীরের চোটে, ব্রাহ্মণবাড়িয়া 10টা কোরআনে হাফেজ মারা গেল এক নারায় তাকবীরের চোটে। কোরআন মাজিদ নিয়ে এসে আব্দুল্লাহপুর ব্রিজের নিচে বসে কোরআন পড়তেছে। সারা মাদ্রাসা বাংলাদেশের 80%-এর উপরে যাদের কাছে, যারা ইশারা করলে 10-20 হাজার ছাত্র তাৎক্ষণিকভাবে লাঠি নিয়ে রেডি। আল্লাহর ঘরে কোনো একটা জায়গায় আমিন বললে যে হুজুর বলতেছে নামাজের পরে ঘাট ধরে বসতে বলো। এত বড় হুজুরকে চোখে দেখে না যে কে বলেছে দেওয়ানবাগি মরছে, দেওয়ানবাগি 2 তোলে উজানি, কিছুই কয় না, চুপ করে বসে থাকে। বরং মাহফিলের সময় ওই আব্বা হুজুরের মুখের দিকে হা করে তাকায় থাকে এদেশের শাইখুল হাদিস আর আল্লামার জাত। তাহলে এই ধর্মের কোনো জাত আছে বলেন রাখছি আমরা? ইসলাম বললো কি, আমরা করলামটা কি? তাহলে আমাদেরকে যারা ওহাবি বলে গালি দেয়, আল্লাহর কসম তারা লাহাবি, কিন্তু আমরা কোনোদিন তা বলতে যাইনি। জীবনে আমরা তাদেরকে ডেকে বলি না যে এই লোকটা হলো লাহাবি, কিন্তু আমাদের প্রকাশ্যে আমাদের ভাইদেরকে বলে ওই যে একটা ওহাবি, ওই যে একটা লামাজহাবি। কত বড় খারাপ! একটা বেনামাজিকে লামাজহাবি বলে না। শুনছেন জীবনে কোনোদিন? একটা লোক নামাজ পড়ে না, একটা মুরব্বী নামাজ পড়ে না, বয়স 60 হয়ে গেছে, কোনোদিন বলে না বাবা কবে যেন মরেন বাসেন, বয়স হয়ে গেল, মুরব্বী মানুষ, এখনো নামাজ পড়েন না, আপনি তো একটা লামাজহাবি হয়ে গেছেন। কেননা যে নামাজ পড়ে না তার তো মূলত মাযহাব নাই আসলে কোনো। নামাজ যদি পড়তো, প্রক্রিয়াতে যতই অমিল থাক, কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যেত না, কিন্তু পড়েই না, তাহলে এই মুরব্বীটা একটা লামাজহাবি না? এটা লামাজহাবি মুরব্বী, কিন্তু এই মুরব্বীকে লামাজহাবি বলে না। নামাজ পড়ে না তাতে সমস্যা নাই, কিন্তু যদি আল্লাহর ঘরে ঢুকে আসে শুধুমাত্র তার সাথে আর আমার সাথে আমলের তারতম্য হওয়ার কারণে, আমিনের শব্দ কম বেশ হওয়ার কারণে, রফুল আদায়ের কম বেশের কারণে, পায়ের সাথে পাও লাগানোর কারণে এই লোকটা নাম দিচ্ছে হলো লামাজহাবি।
বলেন তো মূলত লামাযহাবী নামাজি না বেনামাজি? অথচ লামাযহাবী নাম দিয়ে দিচ্ছে। তো এইরকম অপবাদ আমাদের উপরে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, তত বেশি আল্লাহর দাওয়াতি কাজ আল্লাহ কবুল করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম 4844 হাদিসের রাবি হলো সাওবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছে, নিরাশ হয়ো না, আল্লাহর রাসূল আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন, তোমাদেরকে বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটা দল পরিস্থিতি যতই জটিল হোক হকের উপরে থাকবে সর্বদা, বলেন আলহামদুলিল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 4845 নম্বর হাদিসের শেষের অংশে রয়েছে, ওহুম যাহিরুন, একদিন দুই দিন না, দুনিয়াতে যেমন বিজয়ী থাকবে হকের উপরে, আল্লাহর সামনেও বিজয়ী অবস্থায় তারা উঠবে। বুঝতেছেন কথা? আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ না থাকলে সালাফি মানহাজের বুঝকে আমরা পাইতাম? বলেন না আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত কিন্তু আর নাই। আপনারা অনেক লম্বা সময় বসে কথা শুনতেছেন। আল্লাহর ঘর এত একটা আরামের জায়গা যে জুমার খুতবা আসেন তাও মানুষ ঘুম পারে, কিন্তু খোলা মাঠে যখন বক্তব্য হয় তার দিক চেঁচামেচি, এ উঠতেছে, এ যাচ্ছে, বিভিন্ন একটা পরিবেশে রাত 12টা 1টা পর্যন্ত মানুষ অনেক সময় থাকে, তাই না? কিন্তু মসজিদে আপনাদের অনেকের চোখে ঘুম, অনেকের একটু কষ্ট হচ্ছে। আমরা আর 10 মিনিট কথা বলে তারপরে দোয়া করে শেষ করবো, আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই নাকি বলেন? তাহলে আমাদের ধর্মের নামে কোনো জালিয়াত করা যাবে না। যা আছে ধর্মে, যা আছে ইসলামে, তা আছে কোরআনে, তা আছে হাদিসে, ঠিক নাকি? যা আছে কোরআনে, যা আছে রাসূলের সহিহ হাদিসে, তা আছে ইসলামে। আপনি কোনো বক্তা মাহফিলে যাচ্ছেন, আজকে সব উলঙ্গ সত্য কথাগুলো বলি, আপনি কোনো একটা মাহফিলে যাচ্ছেন, আপনার মাহফিলটার পৌঁছানোর আগে ওই গ্রামে যদি 15টা মন্দির পার হয়ে যান তবু আপনার চিন্তা নাই, কারণ এই মন্দিরের যারা দায়িত্বে আছে তারা জানে যে কোনো ধর্ম ইবাদতখানাতে আগুন দেওয়া লাগে না, কারণ ইবাদতখানায় বাধা দিতে হয় না। তার ধর্মটা সে ধর্ম মনে করে তার মতো সে করে, ও আপনাকে প্রকাশ্যে এত বড় ক্ষতি সহজে করতে পারবে না। কিন্তু যাওয়ার সময় যদি আপনার উলুম এই দাবার সিরিয়াল যদি দেখে যান যে 2টা একটা মাদ্রাসা আছে যেখানে রাত দিন কোরআন এবং সহিহ হাদিস চর্চা করা হয়, তার আশপাশ 1-2 কিলোমিটারের ভিতর যদি আপনার মাহফিল হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন ভেজাল করতে পারে। তাহলে ওখানে আর ইবলিসের আলাদা কোনো ভেজাল নাই, নিশ্চিত সে রেডি হয়ে বসে আছে কিভাবে কোরআন সুন্নাহ প্রচারকারী একটা ভালো আলেমকে গালি দেওয়া যায়, পাবলিককে খেপায় দেওয়া যায়। জানেন খুব খারাপ একটা লোক, একজন আলেম, আমাদের একজন দায়ী, একটা জায়গায় জায়গা কিনে 3 মাস পরেই বিক্রি করে দিয়েছে। কি ব্যাপারে এই কাজ করলেন? ভালোই তো পজিশন, ভালোই জায়গা টাকা। তো বলে আমি কি আর জানি যে ওখানে এই হক্কানি উলামায়ে কেরামের জাত আসে, ওখানে ওরা মাদ্রাসা সিরিয়াল করবে? আমি তাদের সমস্যা কি করুক, ভালো, অসুবিধা কি? বলে যে আমি সারাদিন কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে ভালো কর্ম করে দিন শেষে আমি যখন বাসায় ঢুকবো তখন আমাকে নিয়ে হাসাহাসি করিবার বলবো, ওই দেখো একটা ওহাবি যাচ্ছে, লামাযহাবি যাচ্ছে। কারণ ওদের তো লজ্জা নাই। বিরাট দুঃখের কথা। কিন্তু উনি বলতেছে আমার বাসার পাশে যদি কোনো মন্দির থাকতো আমার এত বড় ক্ষতি করতে পারতো না, এত বড় কটাক্ষ করতে পারতো না। এইরকম বিদাতি প্রতিষ্ঠান থাকার কারণে একজন সালাফি মানহাজের গ্রহণযোগ্য বড় দায়ী জীবনে মরা পর্যন্ত মান পাবো না, মরে গেলেও আমাকে গালি দেবে যে বাঁচিছে এরা লামাযহাবি ইহুদির দালাল মরছে। এভাবে কোনোদিন বাস করা যায় না, প্রতিবেশী যদি এরকম চূড়ান্ত বিদাতি হয়। কি বুঝলেন বলেন? কোনো হিন্দুকে খেপায় দেন তো গ্রামে গিয়ে যে আপনাকে 2 লাখ টাকা দেবো, এই অমুক মসজিদটা পুরাই দিয়ে আসেন তো দেখি দেয় কিনা। ও বলবে যে না, আমি কোনো ইবাদতখানে আগুন দেব না। আর আমাদের দেশের বহু প্রতিষ্ঠান শুধুমাত্র কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার কারণে টাকা পয়সা দেওয়া তো বহু দূরের কথা, তারাই টাকা দিয়ে লোক জমা করে নারায় তাকবীর দিয়ে আল্লাহর ঘরটা পর্যন্ত ভেঙে দিয়েছে। তাহলে কাকে কি বলবেন আপনি বলেন? এই মসজিদে যেদিন আমি প্রথম জুমার খুতবা দিতে আসি, আল্লাহর কসম করে বলতেছি, ওই বীরদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম যে ত্রিমোহনী পশ্চিম আহলে হাদিস জামে মসজিদ কোনটা? বলে শিয়া মসজিদের কথা বলতেছেন। বলছি আমি আসার সাথে সাথে আমি মইনুল ভাইকে বলছি, বলে যে এরা এরকমই, এত খারাপ, এই পাবলিককে খেপায় দেয়। শিয়া মসজিদ বলতেছে, মানে ওকে মানুষ বলেন তো কেন? কারণ ওর মাথায় একটা টুপি ছিল, সে টুপির অনেক কিছু ছিল সাইজ, তা আমি তার ওইটা মনে করে বলি না। আমি জানছি যদি চেনে তা আমাকে হয়তো চেনায় দেবে। ওই দিন হলে পূর্বাচল জিকের মাঠে মাহফিল, আমি তাড়াতাড়ি এসে খুতবা দেবো। তখন আমাকে বলতেছে যে শিয়াদের মসজিদে যাচ্ছেন। উনি একটা মাদ্রাসার ছাত্র ছিল। সেদিন আমি মনে করলাম এই ছেলে কোরআন বুঝবে, এই ছেলে হাদিস বুঝবে, 30 বছর পড়বে, 40 বছর মানুষকে পড়াবে, তবুও কি আল্লাহকে চিনবে বলে মনে হয় আপনার? এই হলো ধর্মের অবস্থা। জালিয়াতি কিভাবে চলে আমাদের সমাজে? ইসলাম মানব কোরআন এবং হাদিসে যা আছে তাই, বলেন ইনশাআল্লাহ। ইসলামে যা আছে কোরআন হাদিসে তাই আছে। যে জিনিস ইসলামে নাই সে জিনিস কোরআন হাদিসে নাই, যে জিনিস কোরআন হাদিসে নাই ও জিনিস ইসলামেও নাই। কথা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ?
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বিদআত মুক্ত করেন, বলেন আমিন। শিরিকের ধারের কাছে যেন আমরা না যাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা শেষে আমার একটা দাবি, আপনারা মসজিদের কাজে এটা দান করতে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি জি। আরেকটা কথা, আপনি সালাফি মানহাজের বুঝলাম, কিন্তু আপনার সন্তানটাকে কার হাতে রেখে যাচ্ছেন বলেন? দিনী প্রতিষ্ঠান যদি না থাকে, দিন বোঝার জায়গা যদি না থাকে, তাহলে বিচ্ছিন্নভাবে শুধু আমাদের এই চলন্ত বক্তব্য দিয়ে দিন ধর্ম টিকিয়ে রাখা খুবই কঠিন, জানেন? দিনের বেসিক ফাউন্ডেশন যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে দিনের শিক্ষা না দেন, এটা কিন্তু ভেজাল আছে। সুতরাং চেষ্টা করেন সালাফি মানহাজ যেখানে প্রতিষ্ঠিত সেখানে বাচ্চাদের পড়ানোর, ছেলেবেলা থেকেই ছোটবেলা থেকেই তাদের দিন শেখানোর। ইনশাআল্লাহ পড়েন। আমাদের আল্লাহর এই ঘরের জন্য ইমদাদ ভাই ৫,০০০ টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইনুদ্দিন ভাই, আপনি নাকি আরেকজন, ৫,০০০ টাকা তিনিও দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে আরেক ভাই, নাম বলে নাই আর কি, আব্দুল্লাহ, আল্লাহর এক বান্দা, ২,০০০ টাকা। আরেক ভাই ২,০০০ টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ৪ বান্দাকেই তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে তাদের মৃত্যু পর্যন্ত দিনের উপর অবিচল থাকার তৌফিক দাও। উপস্থিত আমাকে বাধ্য করা হয়নি, আমি চাচ্ছি যে যেহেতু একটা দিনী প্রতিষ্ঠানের মাহফিল, এটা তো বোঝেন নাকি? এটাই তো না, আচ্ছা যাই হোক, যেহেতু একটা দিনী প্রতিষ্ঠানের মাহফিল, আল্লাহর ঘরের মাহফিল, হ্যাঁ পাইছি, তা আপনি আজকের এই মাহফিলের শেষ মুহূর্তে তাৎক্ষণিক উপস্থিত যদি আপনি মনে করেন যে আমি একটা কিছু শরীক হব আজকের এই দিনের কাজের জন্য, আপনি আপনার গতিতে দিতে পারেন। শেষে আমরা দোয়াটা করে শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু মুখ দিয়ে বলে ফেলেছি, একবারে চুপ না থেকে আপনার সাধ্য অনুযায়ী আপনি একটা কিছু শরীক হন, আমরা এখন দোয়া করে দিই ইনশাআল্লাহ। জি, একটু বলেন, উপস্থিত যারা আছে একটু একটু মাঝখান দিয়ে যান। আমাদের ভাইরা যদি শরীক হতে পারে, কোনো জুলুম নাই, 1-2 মিনিটে ইনশাআল্লাহ। কেননা যদি কেউ না দিত সেটা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য সাদাকা করেছে আমাদের কিছু ভাই। জি 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 জি, রুমাল, হ্যাঁ হাতে হাতে, আলহামদুলিল্লাহ। একটু মাঝখান থেকে ভাই ওঠেন, এক ভাই ওঠেন 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 ওঠেন, প্রত্যেকের কাছে যান ইনশাআল্লাহ, পকেটে হাত দেন, যা আছে আপনার গ্রহণযোগ্য কিছু, আপনার যা মনে হয় সেভাবে শরীক হবেন ইনশাআল্লাহ। এই আয়ুব